ভেক্টর অ্যানালাইসিসের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস বলতে একদম ইনিশিয়াল যে জিনিসগুলো ভেক্টরে তোরা অলরেডি জেনে এসেছিস ক্লাস 11-12-এ, সেই জিনিসগুলো দিয়েই আমরা প্রথমে একদম স্টার্ট করব। মানে এই জিনিসগুলো অল্প মেমোরাইজ করে নেব, তারপর থেকে আমাদের যে তোদের অ্যাকচুয়ালি আছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট থেকে, সেখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে? প্রথমেই একদম শুরুতেই বলছি, সেটা হচ্ছে ভেক্টরের ডেফিনেশন। দেখতেই পাচ্ছিস ভেক্টরের ডেফিনেশন নতুন করে কিছু বলার নেই। ভেক্টর জিনিসটা কি? ভেক্টর হচ্ছে যে এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে, মান আছে আর দিক আছে। বাংলায় তো তোরা মান আর দিকই বলিস। তাহলে ম্যাগনিটিউড আছে আর তার সাথে সাথে ডিরেকশন আছে। তাহলে একটা ডিরেকশনও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মান থাকবে। এরকম যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলোকে প্রত্যেকটাকে আমরা বলবো ভেক্টর। তাহলে ভেক্টরে কি কি থাকবে? একটা হচ্ছে মান থাকবে আর দিক থাকবে, ডিরেকশন থাকবে আর ম্যাগনিটিউড থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ভেক্টরের এক্সাম্পল সবার জানা আছে? এখানে আমি তিনটা লিখে রেখেছি, এর বাইরে কিছু জানা আছে? ভেলোসিটি, বেগ, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। যে কোনো জায়গায় আমরা যদি ফোর্স দিই তাহলে স্যার তার তো বল। আবার কি, হ্যাঁ, অনেক আছে। ও ভেক্টরের প্রচুর এক্সাম্পল আছে। আমি স্পেসিফিকলি তিনটে লিখে রেখেছি। ঠিক আছে? একটা হচ্ছে ভেলোসিটি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। তাহলে কি এই ফোর্স, যেমন ফোর্সের ক্ষেত্রে, ফোর্সটা আমরা তো সবাই বল প্রয়োগ করে, যাই হোক, ফোর্সের ক্ষেত্রে কি, ফোর্স যখন করছিস কোনো একটা জায়গায়, তখন কি করছি, আমি কোনো একটা ডিরেকশনে করছি, তার সঙ্গে তার ফোর্স করলে সেটার মানও আছে, তাহলে মান ডিরেকশন। তো মোদ্দা কথা হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন, শুধু মান থাকলে হবে না, তার সঙ্গে ডিরেকশনও থাকতে হবে। যদি ডিরেকশন থাকে তাহলেই তাকে আমরা ভেক্টর বলছি। আচ্ছা, এরপরে দেখ, একটা ছবি দিয়ে আমি বুঝিয়েছি। ভেক্টর যদি, যে কোনো একটা ভেক্টরের কিন্তু ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট, মানে শুরুর জায়গা আর শেষের জায়গা, শেষ, এই দুটো কিন্তু অবশ্যই থাকবে। ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, কোন ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট একই হবে সেটা আমরা পরে ডিসকাস করব, কিন্তু যে কোনো একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কি কি থাকে, যেহেতু একটা ভেক্টরের ডিরেকশন থাকে, তাহলে সে কোনো একটা জায়গা থেকে শুরু করবে এবং কোনো একটা জায়গায় গিয়ে শেষ হবে। সেই যেখান থেকে শুরু করছে তাকে আমরা বলছি ইনিশিয়াল পয়েন্ট। দেখতে পাচ্ছিস ইনিশিয়াল পয়েন্ট, আর এইটাতে আমরা টার্মিনাল পয়েন্ট এটাকে লিখেছি। ঠিক আছে? বা এন্ডিং পয়েন্টও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। টার্মিনাল পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট, এগুলা একদম পাতি, মানে ভেক্টরে যে যখন সবে তোদের 11-12 শুরু করা হয়েছিল তখন এইভাবেই শুরু করেছে স্যার হয়তো। যাই হোক, তাহলে আমাদের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট আছে, এবং ভেক্টরকে এ আর বি, যেমন এই ভেক্টরটা লিখেছি, এই ভেক্টরকে আমরা কিভাবে নোটেশনে লিখি, সেটা হচ্ছে এ বি মাথায় তীর দিয়ে ভেক্টর লিখি, সিম্পল একদম। ওকে, এরপরে তাহলে ভেক্টরের গল্প সিম্পল সিনারিও গেল। এইবার আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক ভেক্টর, মানে ভেক্টরের ক্লাসিফিকেশন। ফার্স্ট যে ক্লাসিফিকেশনে আসি সেটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি? জিরো ভেক্টর। আচ্ছা, জিরো ভেক্টর কি বল দেখি? জিরো ভেক্টর ডেফিনেটলি তার ম্যাগনিটিউড কত হবে? জিরো। তাহলে যদি কোনো একটা ভেক্টরের মান যদি জিরো হয়, ম্যাগনিটিউড যদি জিরো হয়, দেন সেই ভেক্টরটাকে বলবো আমরা জিরো ভেক্টর বলতে পারি, নাল ভেক্টরটাও আমরা বলি। এবং নোটেশন কেমন? এই যে জিরো থাকবে, শুধু জিরো দিলে হবে না, তার মাথায় আবার কিন্তু অবশ্যই আমাদের একটা তীর দিতে হবে, যেহেতু ডিরেকশন। শুধু জিরো দিয়ে দিলে তো শুধুমাত্র ম্যাগনিটিউড। সো জিরো ভেক্টর। আচ্ছা, জিরো ভেক্টর মানে ভেক্টর গুলোকে আমরা যদি দুটো পার্টে ভাঙি, তাহলে একটা হচ্ছে নাল ভেক্টর আর একটা হচ্ছে নন নাল ভেক্টর। যদি আমরা এখানে একটা সুন্দর করে ছক তৈরি করতাম, তাহলে এইখানে ভেক্টর লিখলি, তারপর ভেক্টরের দুটো পার্ট করলি, একটা হচ্ছে নাল ভেক্টর, একটা হচ্ছে নন নাল ভেক্টর। ক্লিয়ার হলো? এইবার এই যে নন নাল ভেক্টর মানে একটা একটা, এগুলো 1 2 3 নাম্বার দিয়ে করেছি, এগুলোকে সুন্দর করে আবার সাজানো যায়, সেগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই আমাদের, এগুলো সেগুলো এগুলো পড়ার অংশ নয় আমাদের। যাই হোক, নন নাল ভেক্টর মানে কি? যার মানটা অবশ্যই জিরো হবে না। তাহলে সেটাই লিখেছি যে ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ নট ইকুয়াল টু জিরো
ইজ কল্ড নন নাল ভেক্টর। তাহলে দু রকমের ভেক্টর পেলাম, একটা নাল ভেক্টর, একটা নন নাল ভেক্টর। এরপর চলে আসি থার্ড ভেক্টর লিখে রেখেছি আমি এখানে দেখ। সেটা হচ্ছে আ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 1। যদি মানটা 1 হয়, স্পেসিফিকলি 1, 2, 3, 5, 7 যা কিছুই হতে পারে। কিন্তু যদি এরকম কোনো একটা ভেক্টর পাই যার পার্টিকুলার মানটা ম্যাগনিটিউডটা 1, এরকম ভেক্টর পেলে সেই ভেক্টরটাকে আমরা বলবো কি? ইউনিট ভেক্টর। ক্লিয়ার হলো? তাহলে আমরা ৩ টে ভেক্টর, নাল ভেক্টর, নন নাল ভেক্টর, এরপরে গেলাম ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, আচ্ছা ইউনিট ভেক্টর যেকোনো একটা ভেক্টর তো থাকতেই পারে। তাহলে একটা ভেক্টরকে ইউনিট ভেক্টরের নোটেশন এখানে দেখ লিখেছি। কেমন? নোটেশনটা হয় এরকম। যে কোনো একটা ভেক্টরকে ক্যাপ দিয়ে লিখি তখন আমরা বলি ইউনিট ভেক্টর। যেমন তোরা ইউজ করেছিস। কি, কি ভেক্টর ইউজ করেছিস ৩ টে বল দেখি? ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করেছিস এরকম ক্যাপ দিয়ে অল টাইম। মনে আছে স্যার না আই ভুলে জে গেছিস? আর একদম। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই ভেক্টর গুলোকে তোরা অহরহ ইউজ করেছিস। এই ৩ টে ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে এগুলোকে আমরা ক্যাপ দিয়েছি। এগুলোর মাথায় তীর দেই না। এইবার যদি কোনো একটা ভেক্টর থাকে, আচ্ছা এগুলো না এখন লেখার দরকার নেই। আজকের ক্লাসটা তোরা পরে লিখে নিস। ঠিক আছে? আজকে যেহেতু এগুলো লিখে রেখেছি তো তোদের লিখতে একটু সময় যাবে। একটু গল্পের ছলে পড়। আজকে ইয়েটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব তোরা খাতায় আজকে রাতে বা কালকে লিখে নিস। ঠিক আছে? এখন বুঝে নে নরমালি। এগুলো একদম সিম্পল, সিম্পল জিনিস আছে। তাহলে এবার কি? ধরে নে কোনো একটা ভেক্টর আছে। এই যেমন আমি এখানে বলেছি এ ভেক্টর। তাহলে যেকোনো একটা ভেক্টর আছে তার মান আমি জানি না। সেই ভেক্টরটাকে আমাকে বলল যে এটাকে ইউনিট ভেক্টর, এর ইউনিট ভেক্টর চাইছি এ ভেক্টরে। তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর যদি চাই তাহলে তখন কি করতে হয়? ইউনিট ভেক্টর তৈরি করার জন্য তার ম্যাগনিটিউড দিয়ে, ম্যাগনিটিউড কত? এই যে মড অফ এ। তাহলে ম্যাগনিটিউড দিয়ে যদি কোনো একটা ভেক্টরকে আমি ভাগ করে দিই তখন কি পাওয়া যাবে? তখন পাওয়া যাবে তার সেই ভেক্টরটা কি হয়ে যাবে? সেই ভেক্টরটা হয়ে যাবে ইউনিট ভেক্টর। কারণ তুই তো ম্যাগনিটিউড দিয়ে মানটা দিয়ে ভাগ করে দিলি। ভাগ করে দিলি মানে কি ওখানে 1 হয়ে গেল। তাই না? তাহলে তখন কিন্তু সেটা আমাদের হয়ে যাচ্ছে ইউনিট ভেক্টর। জানিস এগুলো একদম নতুন জিনিস নয় যে একদম ভেঙে, ভেঙে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। তাহলে আমাদের কি যেকোনো একটা ভেক্টরকে যখন আমরা ইউনিট ভেক্টরে পরিণত করব তখন সেই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে আমরা ভাগ করে দেব। মডিউলাস দিয়ে ভাগ করে দেব। তাহলে মড করে দিলেই সেই মান সেই তখন যে ভেক্টরটা নতুন পাচ্ছি সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে? তাহলে ক্লিয়ার? এরপরে চলে আসছি আমি ইকুয়াল ভেক্টরস। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের দেখ তো দেখি। এতক্ষণ পর্যন্ত ছিল শুধুমাত্র ভেক্টর। নাল ভেক্টর, জিরো ভেক্টর, নন নাল ভেক্টরস। ভেক্টরস তো বলিনি ভেক্টর, ইউনিট ভেক্টর। এইখানে ৪ নম্বরে এসে দেখ, ৪ নম্বরে এসে দেখছি আমরা বললাম ইকুয়াল ভেক্টরস। কেন ইকুয়াল ভেক্টরস বলছি? কারণ কারণ দুটো ভেক্টর না থাকলে বা একের বেশি ভেক্টর না থাকলে আমি ইকুয়াল মানে কি আমি কম্পেয়ার করছি না। তাহলে এট লিস্ট দুটো ভেক্টর তো থাকতেই হবে, নাহলে আমি বলবো কিভাবে যে এই দুটো ভেক্টর সমান। তাই না? তাহলে দুটো ভেক্টর, যেহেতু ভেক্টরের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই আমরা ভেক্টরস লিখছি। টু ভেক্টরস আর সেইড টু বি ইকুয়াল। দুটো ভেক্টরকে কখন ইকুয়াল বলবো? সিম্পল একদম পাতি জিনিস। যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমি ইকুয়াল কখন বলবো? যদি তাদের মান এবং ডিরেকশন এই দুটো সেম থাকে। তাহলে এক হচ্ছে মান সেম হতে হবে। ওই জন্য লিখে রেখেছি দেখ যে ইফ দে হ্যাভ সেম ম্যাগনিটিউড এন্ড তার সাথে সাথে কি সেম ডিরেকশন। তাহলে যদি ডিরেকশনও সেম হয় আর মানও যদি সেম থাকে তখন দুটো ভেক্টরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। ক্লিয়ার? এবং ইকুয়াল ভেক্টরকে কিভাবে লিখবো সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি। একদম সিম্পল জিনিস। ইকুয়াল ভেক্টরের পর আসছে আমরা, এটা তো কিচ্ছু ছিল না। এরপরে চলে আসছি নেগেটিভ। এখানেও দেখ নেগেটিভ ভেক্টরস বা অপোজিট ভেক্টরস। কি বলবো এটাতে? নেগেটিভ ভেক্টরস অর অপোজিট ভেক্টর কাদের বলছি আমি? যদি দুটো ভেক্টরের, দেখ ভালো করে বুঝে নে। এগুলো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসছিস, এগুলো জাস্ট টার্ম, কিছু নয়, এমন তেমন কিছু নয়। এই টার্ম গুলোর সঙ্গে একটু হ্যাবিচুয়েট হয়ে যায়।
নেগেটিভ ভেক্টরস বা অপোজিট ভেক্টর কখন বলছি? সিম্পল তো, অপোজিট মানে কি? বিপরীত। সো সিম্পল ব্যাপার, যদি দুটো ভেক্টরের ক্ষেত্রে তাদের মানটা সেম থাকে কিন্তু ডিরেকশন অপোজিট হয়, তার মানে একটা যেদিকে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে যদি আরেকটা ভেক্টর থাকে এবং তাদের মান যদি সেম হয়, তখন আমরা কিন্তু বলবো সেই দুটো ভেক্টরকে বলবো তোর হচ্ছে নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টর। এইটা আমরা নর্মালি এ বি দিয়েও বলতে পারি। আবার সবচেয়ে ভালো হচ্ছে, দেখ আমি এখানে কি করেছি, এ বি একটা ভেক্টর নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছিস এ বি ভেক্টর একটা নিয়ে নিয়েছি। তাহলে এ বি ভেক্টরের অপোজিট ভেক্টর সিম্পল বি এ ভেক্টর, তাহলে মাইনাস দিয়ে গুণ করলেই অপোজিট ভেক্টরের তৈরি হয়ে যায়। ঠিক আছে? আর যদি বলি স্যার এমনি কিভাবে লিখবো, যদি বলি স্যার এ ভেক্টর একটা আছে, ধরেন আমি বললাম এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টর আমি বলেই দিলাম যে দে আর অপোজিট ভেক্টর, তাহলে তখন কি বলতে পারবো বল দেখি, কেউ বলতে পারবি? মানে কি লিখতে পারবো, এদের মধ্যে রিলেশনটা কি হবে? ট্রাই কর, অসুবিধা নেই। বল, শুনতে পাচ্ছি না, কে বলবি বল। Sir, AB is equal to Sir, minus A is equal BA. to minus B. না না, এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি, তো এটা আমি এখানে লিখেছি এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি। আমি বললাম দুটো ভেক্টর স্পেসিফিক করে দিলাম যে একটা A হচ্ছে is এ equal to ভেক্টর, minus B, sir. এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, এইটাই শুনতে চাইছিলাম, আর কিছু না। যখন আমি এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি, ঠিক আছে, তাহলে এইখানে যখন আমি বললাম দুটো ভেক্টর এরা অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, তখন কি হবে, তাদের মধ্যে শুধু ডিরেকশনেরই চেঞ্জ হবে, মান তো সেম। তাহলে এ আর বি ডেফিনেটলি মানগত ভাবে তো সেম, তাদের মধ্যে কি চেঞ্জেস আছে, শুধু ডিরেকশনে। তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, আগেরটাতে ছিল এ ইজ ইকুয়াল টু বি ভেক্টর, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, আর এখানে একটা মাইনাস চলে আসছে, আর কিচ্ছু না। তাহলে এটা গেল নেগেটিভ বা অপোজিট ভেক্টর, এগুলোর খুব একটা কাজ নেই আমাদের। আমি চলে আসছি এবার নেগেটিভ অপোজিট ভেক্টরের পর চলে আসছি আমাদের কিছু কিছু আরো এবার ভালো ভেক্টর গুলো আসছে। দেখ 6 নম্বর একটা ভেক্টর নিয়ে আমরা করছি, এইটার নাম শুনেই বুঝতে পেরে যাবি, সেটা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টরস। সব ভেক্টরস 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 আমি কিন্তু সব অবজার্ভ করিয়ে দিচ্ছি, দেখ এখন কিন্তু আর ভেক্টরের গল্প আসবে না, সব দুটো বা তিনটে চারটের গল্প আসবে, একটা ভেক্টরের কাজ শেষ হয়ে গেছে। বা আরো কিছু ভেক্টর থাকতে পারে, লিখে নিস তোরা। কো ইনিশিয়াল ভেক্টরস কি, নামটা শুনেই তো বুঝতে পারছি, কো ইনিশিয়াল। কো কথাটা আমরা কি সাদৃশ্য স্বরূপ বলি, তাই না? সেম, সেম রেসপেক্টে বলি। ইনিশিয়াল, ইনিশিয়াল মানে শুরুটা, তার মানে কি শুরুর যে যাত্রা পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টটা, সেটা যা দুটো ভেক্টরের যদি সেম হয়, তাহলেই আমরা বলবো সেই দুটো ভেক্টরকে কো ইনিশিয়াল ভেক্টরস। ওই জন্য বলেছি ভেক্টরস হ্যাভিং সেম বেস পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট, সেটাকে আর কল্ড কো ইনিশিয়াল ভেক্টরস। এটা দুটোর ক্ষেত্রেও বলতে পারি, তিনটে ভেক্টরও বলতে পারি, ওই জন্য ভেক্টরস বলেছি। আমি তিনটা ভেক্টর একই জায়গা থেকে তিনটে ভেক্টর স্টার্ট করছি, এখানে যেমন দুটো দিয়ে বলেছি, আমি আরেকটা ভেক্টর বাড়িয়ে দিলাম, না হলে এইখানে আরেকটা ভেক্টর করে দিলাম, যে ডি বলে দিলাম, তাহলে আমি তিনটে ভেক্টরও নিতে পারি। ওই জন্য এখানে ডেফিনেশনে আমরা একটু চেঞ্জ করে ভেক্টরস কথাটা ইউজ করি, টু ভেক্টরস লিখিনি আর, যে তিনটে হতে পারে 10টা হতে পারে। ভেক্টরস হ্যাভিং সেম বেস পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট আমরা বলেছি কো ইনিশিয়াল ভেক্টর। একদম পাতি, আমি এখানে মুছে দিলাম এটা। এইবার চলে আসছি লাইক ভেক্টর, সদৃশ্য ভেক্টর। লাইক ভেক্টর এই বাংলায় মনে হয় সদৃশ্য ভেক্টর হবে হয়তো। লাইক ভেক্টরসটা কি, দুটো ভেক্টরকে আমরা লাইক ভেক্টরস বলবো যদি তাদের ডিরেকশনটা সেম হয়, মান যাই হোক, মান নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু দুজনের দুটো ভেক্টরের যদি ডিরেকশন সেম থাকে, তখন আমরা সেই ভেক্টরটাকে দুটো ভেক্টরকে বলছি, দুটো তিনটে চারটে হতে পারে, তার জন্য ভেক্টরস কথাটা ফের ইউজ করছি। হ্যাঁ, তাহলে যদি ডিরেকশনটা সেম হয়, ডিরেকশনটা যদি সেম হয়, তখন আমরা বলবো কো এই লাইক ভেক্টরস। আচ্ছা বলতো দেখি, দুটো ভেক্টর যদি ইকুয়াল হয় তারা লাইক ভেক্টর হবে? হবে তো, স্যার। ভেবে বল, এই সবাই রেসপন্স করবি। কি বললাম আমি, দুটো ভেক্টর লাইক ভেক্টরস, লাইক হবে ভেক্টরস স্যার। মানে কি তাদের ডিরেকশন সেম, তাহলে লাইক ভেক্টর হলে কি, আমি কি বললাম, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর যদি হয় দুটো ভেক্টর,
তাহলে লাইট তারা ভেক্টরের মান তো আলাদা, হুম তাহলে কোনটা হবে বল? তাহলে হবে কি? তাহলে কোনটা হবে সেটাই জানতে চাইছি। হবে স্যার। মানে ইকুয়াল হবে না। থেকে আমরা ইকুয়াল ভেক্টর হলে লাইক বলতে পারবো, তাই তো? হ্যাঁ কিন্তু স্যার, লাইক হলে হ্যাঁ ইকুয়াল লাইক হবে না। হলে সে ইকুয়াল হবে না বলবো না আমরা, এই কথাটা একটু চেঞ্জ করে নেবো। সেটা আমরা বলবো যে ইকুয়াল হতেও পারে আবার নাও হতে পারে। নাও হতে পারে। হতেও তো পারে, হ্যাঁ হতেও পারে। এমন দুটো ভেক্টর নিলাম যারা ধরে নে দুটো ইকুয়াল ভেক্টর নিয়ে নিলাম, তাহলে তারা তো লাইকও। তাহলে লাইক ভেক্টর আবার ইকুয়াল ভেক্টর। তাহলে আমরা বলবো যে কি, যদি লাইক ভেক্টর হয় তাহলে ইকুয়াল ভেক্টর নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, মে অর মে নট বি বলে দেবো। কিন্তু যদি ইকুয়াল ভেক্টর হয় তাহলে লাইক ভেক্টর তো হতেই হবে, তাদের ডিরেকশন তো সেম থাকতেই হবে। যাই হোক, বুঝে গেছিস আশা করছি। আর এবার চলে আসছি আবার কোলিনিয়ার ভেক্টরস। দুটো ভেক্টরের খুব কিন্তু রমরমা বাজার থাকে, সেটা হচ্ছে আমাদের ভেক্টরসে। সেটা হচ্ছে কি, একটা একটা 8 নম্বরে পড়বো আর 9 নম্বরে আমরা পড়বো। একটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টরস আর একটা হচ্ছে কোপ্লেনার ভেক্টরস। আগের যে নামগুলো পড়লাম খুব একটা কাজ নেই, কিন্তু এর পরে যে দুটো ভেক্টর বলছি এই দুটো ভেক্টর কিন্তু ইউজ হয়, মানে কাজে অনেক জায়গায় তোরা পাবি। সেটা হচ্ছে প্রথম যেটা আসছে 8 নম্বরে, সেটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টরস। দেখ, কো ইনিশিয়াল ভেক্টরস, ইনিশিয়াল পয়েন্ট সেম। কোলিনিয়ার ভেক্টর একটু নামটার সঙ্গে কানেক্টেড করেই ভালো করে বোঝার চেষ্টা কর, জানিস তোরা। কোলিনিয়ার ভেক্টরস কখন বলছি, এখানে আমরা আবার বলেছি ভেক্টরস বললেও হতো, এখানে আমরা মেনশন করেছি টু ভেক্টরস অর মোর ভেক্টরস। দুটো হতে পারে বা তার বেশি ভেক্টর হতে পারে, আর সেট টু বি কোলিনিয়ার। কো সেম, কি সেম এদের বলছে, যদি তারা লিনিয়ার, লিনিয়ার মানে লাইন, যদি একটা লাইনের সেম লাইনে যদি লাই করে দুটো ভেক্টর, অথবা প্যারালালটাকেও একই রকম এর সঙ্গে ইনক্লুড করা হয়েছে। কি বলছি, কোলিনিয়ার মানে কি, কোলিনিয়ার বলতে দুটো ভেক্টর যদি কোনো একটা একটা লাইনেই লাই করে, একটা লাইনেই থাকে, ডিরেকশন যেমনই হোক, যেদিক হোক, যদি একই লাইনে থাকে তখন আমরা বলছি কোলিনিয়ার। নামটাই বুঝতে পারছি। এর সাথে সাথে এই যে কোলিনিয়ার পোর্শনে আরেকটা জিনিসও ইনক্লুড করা হয়েছে, দেখবি প্রত্যেকটা ডেফিনেশনে দেখবি বা তোরা আগে থেকেও জানিস, সেটা হচ্ছে অর প্যারালালও হতে পারে। তার মানে দুটো ভেক্টর কোলিনিয়ার কেমন বলবো, এই যে এখানে ছবিগুলো তো অলরেডি দিয়েছি, তবুও বলছি এখানে আলাদা করে বলছি, যে ধরে নে একটা লাইনে আমি তো ধরে নে এইটা একটা ভেক্টর নিলাম, আবার এই দিকে একটা ভেক্টর নিলাম, দুটো ভেক্টর তাহলে একই লাইনে আছে। তাহলে একটা লাইন আমি যত বড় একটা লাইন টানলে, লাইন টানার পর সেই লাইনে যতগুলো ভেক্টর ভেক্টর থাকবে সে ডিরেকশন অপোজিটও হতে পারে, আমি এই দিকের ডিরেকশনও নিতে পারি, অসুবিধা নেই। একই লাইনে আছে বলে তাদের আমরা বলছি কোলিনিয়ার। এইবার কোলিনিয়ারটাকে একটু এক্সটেন্ড করে কি বলা হয়েছে, তার সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে প্যারালাল হলেও চলবে। দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তখনও আমরা কিন্তু কোলিনিয়ার কথাটা বলতে পারবো। ওই জন্য বলছি টু ভেক্টরস অর মোর ভেক্টরস আর said to be collinear if they lie, তারা লাই করে কার উপর, অন সেম লাইন, একই লাইনের উপর লাই করে, অর প্যারালাল হলেও চলবে। ঠিক আছে, তাহলে প্যারালাল, কারণ দুটো দুটো লাইন যদি একই লাইনের উপর থাকে দুটো ভেক্টর, সেইটাকেও আমরা প্যারালাল হিসাবে মেনশন করি, ওই জন্য প্যারালাল কথাটা বলা হয়। ঠিক আছে, ওই জন্য প্যারালাল কথাটাকে ইনক্লুডও করা হয়েছে। তাহলে টু ভেক্টরস আর said to be দেখলি কোলিনিয়ার যখন, যদি তারা একই লাইনের উপর থাকে। ক্লিয়ার কোলিনিয়ারটা? তাহলে কোলিনিয়ারের গল্প গেল, তাহলে কোলিনিয়ার গেল। এবার চলে আসছি কোপ্লেনার। কোপ্লেনার ভেক্টরস আবার বুঝতে পারছিস? আচ্ছা, এখানে যে লাইন বললাম এইটা বল দেখি, এই যে এখানে যে আমি এঁকেছি, ধরেন এইটা আমি একটা আঁকলাম, একটা ছোট্ট জিনিস বলছি, এই ধরেন এতটুকু আঁকলাম, এটা লাইন না অন্য কিছু? মানে এটাকে লাইন বলবো না লাইন সেগমেন্ট বলবো, কোনটা? এটা স্যার লাইন সেগমেন্ট। কি বলছিস বাকিরা? এটাকে কিন্তু আমরা লাইন সেগমেন্ট বলবো, এটা একটা লাইনের অংশ শুধুমাত্র।
ঠিক আছে? আমরা অনেক সময় বলি লাইন, মানে এগুলো তো একটু এগুলোকে ভুলগুলোকে নেগলিজিবল ধরা হয়। ওইজন্য আমরা বলে দিই। বাট অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি তাহলে এইটা কিন্তু লাইন নয়, এটা একটা লাইনের টুকরো, ছোট্ট টুকরো। লাইন হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। এইদিকেও চলতে আছে, ওইদিকে এইদিকেও চলতে আছে। সো সেটাকে বলবো আমরা লাইন। এবং এইটাকে আমরা বলবো লাইন সেগমেন্ট। আমরা লাইন বলে চালিয়ে দিই, অসুবিধা হয় না। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা জেনে রাখলি। অনেক সময় অনেক জায়গায় টিচাররা জিজ্ঞাসা করে। চলে আসছি কোপ্লেনার ভেক্টর। প্লেন মানে বুঝতেই পারছিস তল। কোনো একটা তলে যতগুলো ভেক্টর তুই আঁকতে পারবি। এই যে যেমন এখানে আমি ছবিটা এঁকেছি। এই যে এটা একটা তল, বা তুই একটা কাজ কর, নরমালি তুই যেখানে বসে আছিস, বেডের উপর বা যেখানেই বসে আছিস, সেইটাতে একটা তলের উপর বসতে আছে। একটা প্লেনের উপর তো বসে আছিস। আমরা তো 3 ডাইমেনশনে আছি, যাই হোক। তো একটা প্লেনের উপর বসে আছিস। সেই প্লেনে যতগুলো ভেক্টর তুই ড্র করতে পারিস, সব ভেক্টর একটা প্লেনেই আছে। যতগুলো একটা প্লেনের উপর যতগুলো ভেক্টর থাকবে, সমস্ত ভেক্টর গুলোকে আমরা বলবো কোপ্লেনার ভেক্টরস। কোপ্লেনার বুঝতে পেরেছি, একই প্লেনে আছে। তাহলে তখন সেই ভেক্টর গুলোকে আমরা বলছি কোপ্লেনার ভেক্টরস। ক্লিয়ার? বল, কোলিনিয়ার কোপ্লেনার ক্লিয়ার হলো না কোনো ডাউট আছে? কোলিনিয়ারের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস ভাববি যে তারা একটা লাইনের উপরও থাকতে পারে, আবার প্যারালালও হতে পারে। আর কোলিনিয়ারে বললাম, কোপ্লেনারের ক্ষেত্রে কি? এটা একদম সিম্পল, যে একটা তলের উপর যতগুলো তুই ভেক্টর আঁকতে পারবি, যেদিকেই থাক, যেদিকে ডিরেকশন হোক, যেই সাইডেই থাকুক, যেদিকে মুখ করেই থাকুক, কোনো ম্যাটার অফ ফ্যাক্ট না। একটা তলের উপর যতগুলো তোর হচ্ছে ভেক্টর থাকবে, সবগুলোকে আমরা বলবো কোপ্লেনার ভেক্টরস। হলো? ওই জন্য লিখেছি টু ভেক্টরস or more vectors are said to be coplanar if they lie on a same plane. একদম আমরা মোটামুটি 9টা ভেক্টরস নিয়ে আলোচনা করে নিলাম। এইবার এখান থেকে বেরিয়ে তোদের একদম চিরপরিচিত একটা জায়গায় আসছি, সেইটা হচ্ছে সবাই দেখেছিস আশা করছি, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। মনে আছে ট্রায়াঙ্গেল ল? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে না থাকলে আবার একবার দেখে নে, মনে পড়ে যাবে। ট্রায়াঙ্গেল লতে যে মজাটা হচ্ছিল সেইটা হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি মজাটা হচ্ছিল, সেইটা হচ্ছে দুটো ভেক্টরকে আমরা সেম ডিরেকশনে নেব। দেখ আবারও বলছি, দুটো ভেক্টরকে আমরা নেব সেম ডিরেকশনে। যেমন এই এ ভেক্টরটাকে আমরা এই দিকে এই ডিরেকশনে নিয়েছি, বি ভেক্টরটাকেও সেম ডিরেকশনে, দেখ এই দিকেই যাচ্ছে। আর আরেকটা ভেক্টরকে অপোজিট ডিরেকশনে নিয়েছি, দেখ ওদের ডিরেকশন যা ছিল তার অপোজিটে এইটা যাচ্ছে। মানে এ বি ভেক্টরটা যেটা স্মল এ দিয়ে ডিনোট করছি, সেইটা যে ডিরেকশনে গেল, সেম ডিরেকশনে বিসি ভেক্টরটাও গেল, যেটা স্মল বি দিয়ে ডিনোট করছি। আর কি এসি ভেক্টরটা যেটা অপোজিট দিকে যাচ্ছে, সেইটা আমরা অপোজিট ডিরেকশনে ডিনোট করেছি। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন কি বলছে? সব সময় বলছে যে এই যে এই এসি ভেক্টরটা সব সময় এই দুটো ভেক্টরের সঙ্গে সমান হবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে কোনো ত্রিভুজে তুই যদি দেখিস দুটো ভেক্টর একই ডিরেকশনে আছে আর আরেকটা অপোজিট ডিরেকশনে আছে, তাহলে যেটা অপোজিট ডিরেকশনে আছে সেইটা ইকুয়াল টু আমরা কি বাকি দুটো ভেক্টরের ইকুয়াল করে দিতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা সেটাই করেছি। তাহলে এসি ভেক্টরটা কি হয়ে যাবে? এসি ভেক্টর হচ্ছে এবি ভেক্টর আর বিসি ভেক্টর। আমি আর এখানে লিখিনি, একদম শর্টকাটে বলে দিয়েছি। তাহলে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস এডিশনের ক্ষেত্রে আমরা কি বলছি, যে যদি দুটো ভেক্টর একই ডিরেকশনে থাকে, তাহলে তাদের সামটা তৃতীয় বাহুর, মানে দুটো বাহুকে, ট্রায়াঙ্গেলের দুটো বাহু যদি একই ডিরেকশনে দুটো ভেক্টরকে ডিনোট করে, তাহলে থার্ড বাহু অপোজিট ডিরেকশনে সেই দুটো ভেক্টরের সামকে ডিনোট করে। ঠিক আছে? ব্যাস, আর কিছু বলতে যাচ্ছি না, বেরিয়ে গেলাম। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ল অফ এডিশন আমাদের হয়ে গেল। চলে আসছি এর পরের জিনিস। আচ্ছা, একটু বলে রাখি, অনেক সময় এই জায়গাটা কাজে লাগবে। আহ, যদি ভালো করে পড়ে থাকিস ভালো, আর না হলে আমি এখানে বলে দিচ্ছি। দেখ, পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টরটা একটা খুব ভাইটাল জানার বিষয়। সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টের বা কোনো একটা জায়গার পজিশন ভেক্টর কখন আমরা বলবো। পজিশন ভেক্টরটা সবসময় হয় অরিজিনের রেসপেক্টে। ভালো করে বোঝ, এইটা হচ্ছে কার রেসপেক্টে হচ্ছে? সবসময় অরিজিন। এই যে অরিজিন আমি ও ধরে নিয়েছি এখানে, সবসময় অরিজিনের রেসপেক্টে হবে পজিশন ভেক্টর। তাহলে কোনো একটা অরিজিনের সাপেক্ষে আমরা যখন ভেক্টর
কে অরিজিন ধরেছি আর দুটো পয়েন্ট আমি এখানে নিয়ে নিয়েছি, একটা যে বি পয়েন্ট আর একটা সি পয়েন্ট। তাহলে ওটা যদি অরিজিন হয় তাহলে ও মানে ইনি একদম জিরো থেকে শুরু করছি, তাহলে এইখান থেকে এই ভেক্টরটা কত দূর হলো, এই বি ভেক্টর পর্যন্ত, এইটাকে আমরা তো ধরেই নিয়েছি যে বি ভেক্টর। তাহলে আমরা স্টার্ট করেছি কোথায়, অরিজিন থেকে, অরিজিন মানে 0 0 যেমন বলি, তাহলে 0 0 থেকে এই যে বি ভেক্টর পর্যন্ত। তখন আমরা বলবো কি এই বি ভেক্টরটা, যে ভেক্টরটা ধরলাম সেই বি ভেক্টরটা বলবো এই ক্যাপিটাল বি এর, এই দেখ ক্যাপিটাল বি এর পজিশন ভেক্টর। এটা শুধুমাত্র অরিজিনের রেসপেক্টেই হবে। আবারও বলছি, যদি কোনো একটা, যদি তোকে বলে যে দুটো পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে দেওয়া আছে, তার মানে ওরা বলতে চাইছে যে অরিজিন থেকে, যে অরিজিন থেকে ও আর বিটা সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। যদি বলে দেয় বি, যেমন এখানেই দেখ এইটা, বুঝতে পারছিস আশা করছি। এ আর বি পয়েন্ট আমি ভালো করে বোঝার চেষ্টা করি। এ আর বি পয়েন্ট আমরা প্রথমে বললাম এ পয়েন্টের পজিশন ভেক্টর জানার চেষ্টা করছি আর বি পয়েন্টের পজিশন ভেক্টর জানার চেষ্টা করছি, এতটুকু আমাদের দরকার। তাহলে এ আর বি পয়েন্টের পজিশন ভেক্টরের জন্য কি আমাদের অরিজিন কে ফাইন্ড আউট করতে হবে। তাহলে অরিজিন থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা আর অরিজিন থেকে যে এ পর্যন্ত ভেক্টরটা, সেইটাকে যে ভেক্টরটা পাবো, কারণ এই অরিজিন থেকে বি এটা তো একটা ভেক্টর, তাই না? একটা লাইন পাচ্ছি, তার দিকে একটা ডিরেকশন করে দিচ্ছি, তাহলে সেটা একটা ভেক্টর যেদিকেই ডিরেকশন করি। আবার অরিজিন থেকে এ এর দিকে একটা ডিরেকশন দিয়ে, তাহলে ও এ একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর তো আমরা পাবো। তাহলে যে ভেক্টরটা পাচ্ছি, যেমন এখানে আমি এটাকে ডিনোট করছি বি দিয়ে, এটাকে ডিনোট করছি এ দিয়ে, তাহলে তখন বি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এই স্মল বি ভেক্টরটা। এ পয়েন্টের পজিশন ভেক্টর কত, তাহলে স্মল এ ভেক্টরটা। এটা সবসময় মাথায় রাখবে, পজিশন ভেক্টর মানেই অরিজিন আছে। ক্লিয়ার? ডাউট আছে কারো? কিছু যদি কোনো জায়গায় ডাউট হয় অবশ্যই মাইক অন করে বলবি, কারণ না বললে তো আমি তো বুঝতে পারবো না, তাহলে অবশ্যই বলবি। এটা গেল পজিশন ভেক্টরের গল্প। তাহলে এ এরও পজিশন ভেক্টর আমি বলে দিলাম, বি এরও পজিশন ভেক্টর বলে দিলাম। এইবার এ বি, আমরা সবাই জানি যে এ বি ভেক্টরটা কেমন হয়, আমরা বলি বি ভেক্টর পরেরটা থেকে আগেরটা মাইনাস, তাই না? এই যে বলি না এ বি ভেক্টর, এ বি ভেক্টরের যদি দুটো ভেক্টরের পজিশন ভেক্টর দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা বলি পরেরটা থেকে আগেরটা। কিন্তু এ বি ভেক্টরটা পাচ্ছি কোথায়, এখানে সিম্পল ভাবে একটু ভাবতে পারিস যে এ বি ভেক্টরটা পাচ্ছি কোথায়। এ বি ভেক্টরটা দেখ, আমি ও থেকে সিম্পল ভাবে ট্রায়াঙ্গেল ল অফ ইনইকুয়ালিটি ইউজ করব। একটু আগে যে ট্রায়াঙ্গেল দেখলাম আমরা, এই যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরসটা, সেইটা আমরা এখানে ইউজ করব। দুটো ভেক্টর অলরেডি নিয়ে নিয়েছি, একটা কোন দিকে নিয়েছি ভালো করে দেখ, একটা অলরেডি ও থেকে বি এর দিকে আমি নিয়ে নিয়েছি, তাহলে এটা কি বি ভেক্টর নিয়েছি। ও থেকে এ এর দিকে একটা ভেক্টর নিয়ে নিয়েছি, সেটা কত, সেটা এ ভেক্টর নিয়ে নিয়েছি। এইবার আমি বলছি এ বি ভেক্টরটা, এ বি ভেক্টর, বুঝতে পারছিস? এ বি, এ থেকে বি এর যে ভেক্টরটা, এটা কত হবে আমি জানি না। তোরা হয়তো জানিস যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কিন্তু কিভাবে হবে সেটা আমাদের ইউজ করতে হবে ট্রায়াঙ্গেল ল ভেক্টরস। আচ্ছা ট্রায়াঙ্গেল, এখানে যদি ট্রায়াঙ্গেল ল ইউজ করি, দেখ তো দেখি কোন দুটো ডিরেকশন সেম আর কোনটার ডিরেকশন আলাদা, বল আমাকে। স্যার এ আর বি মাইনাস এর ডিরেকশন সেম। তার মানে আমি এমনি ভেক্টর যদি বলি, তাহলে ও এ ভেক্টরটা ডিরেকশন সেম, আর প্লাস আবার এ বি ভেক্টরটার ডিরেকশন সেম দিকে আছে। তাহলে দুটো ভেক্টর সেম, আর এইটা হচ্ছে অপোজিট দিকে আছে, তাহলে এই ভেক্টরটা কোনটা, এটা হচ্ছে ও বি ভেক্টর। কি ঠিক লিখলাম? এবার ও এ ভেক্টরটা তো অলরেডি আমরা চয়েস করেছি, কত, এ ভেক্টর। আর এ বিটা আমি জানতে চাইছি, আমি জানি না যে বি মাইনাস এ, আর এইটা কত ভেক্টর, সেটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি এবার এ বি ভেক্টরটা কি বলবো, তাহলে এ বি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওই জন্য আমরা এ বি ভেক্টরটাকে বলি, আমি নিচে লিখেছি তবু আমি এখানে দেখালাম, এ ভি ভেক্টর মানে কি, এ আর বি তো দুটো পয়েন্ট, তাহলে তখন আমরা বলবো এ বি ভেক্টর মানে হচ্ছে, প্রথমে বলবো বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। তোরা জানিস, তবুও যারা ভুলে গেছিস আমি একটু মনে করিয়ে দিলাম। ক্লিয়ার হলো? পজিশন ভেক্টর নিয়ে কোনো রকমের ডাউট আমাকে বলতে পারিস। এই যে ট্রায়াঙ্গেল ল অফ এডিশন দিয়ে আমি নিচে দেখিয়েছি, দেখতেই পাচ্ছিস এখানে সেম জিনিস লেখা আছে। পজিশন ভেক্টর যখন হবে তখন আমরা অবশ্যই অরিজিনের রেসপেক্টে, ওই জন্য লিখেছি উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু কে ডাব্লিউ আর টি আমরা লিখি, হ্যাঁ টি লিখলেও হয়, আমি আবার টু লিখি, যাই হোক।
তাহলে WRT লিখলেই হবে উইথ রেসপেক্ট টু। তাহলে সবসময় মনে রাখবে পজিশন ভেক্টর অরিজিন, যখনই পজিশন ভেক্টর বলছে মানে কোনো একটা অরিজিনের রেসপেক্টেই বলা হচ্ছে। এই লাইন এখানে কোনো কিছু ডাউট আছে? ক্লিয়ার? আমি তাহলে পরের পেজে চলে যাব। বল এত দূর পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি, এরপর আমরা আসতে যাচ্ছি, এবার হচ্ছে আমরা যাব পজিশন ভেক্টর হয়ে গেল। এইবার আমরা চলে যাচ্ছি স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস। আচ্ছা, এইখানে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট আমি একটু বলবো লিখে লিখে, একটা একটা করে জিনিস দেখ, যেগুলো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে। দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট তোরা শিখেছিস এবং আমি লিখে রেখেছি, দেখ যে এ আর বি দুটো ভেক্টর নিলাম এবং দুটো ভেক্টরের মধ্যে ছবিও দেখ, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, একটা এ ভেক্টর আমি এদিকে নিয়েছি আর বি ভেক্টরটা এইদিকে নিয়েছি, তাহলে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টরের ডট প্রোডাক্টটা কি হয়, মড অফ এ মড অফ বি কস থিটা। এটা সবাই জানিস, যেখানে থিটা হচ্ছে কি, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এতটুকুতে কোনো কারো কোনো তো অসুবিধা নেই। তাহলে এইটা আমরা সবাই জানি যে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে কি এ ডট বি, সেটা মড এ মড বি কস থিটা। ঠিক আছে, আচ্ছা এইবার একটা একটা করে জিনিস আমি যেগুলো আস্ক করব একটা একটা করে বলবি। বল দেখি, এ ডট বি আর বি ডট এ, তার মানে কমিউটেটিভ প্রপার্টি কি ডট প্রোডাক্টের ক্ষেত্রে, স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে হোল্ড করে না করে না? করে স্যার। করে। কিভাবে করে? তাহলে আমরা একটা একটা করে জিনিসগুলো বলছি, আমি একটা একটা করে এখানে লিখেই বলবো। হ্যাঁ, এবার আচ্ছা, বি ভেক্টর ডট এ ভেক্টর, এ ডট বি ভেক্টর তো আমরা পেয়ে গেলাম, তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর কি হবে? তাহলে আমরা দেখতে চাইছি এটা কি আলাদা হচ্ছে না সেম হচ্ছে, তাহলে এইটা হবে মড বি ভেক্টর, তারপরে তার সাথে সাথে মড এ ভেক্টর কস, এবার থিটা কত হবে এইটা আমি জানতে চাইছি। থিটা অ্যাঙ্গেল তো চেঞ্জ হয়ে যাবে, এ বি এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল বি এর ক্ষেত্রে কত হয়ে যাবে তখন, মাইনাস থিটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে থিটাটা তখন হয়ে যাবে মাইনাস থিটা। আচ্ছা, কস কি মাইনাস খেয়ে ফেলে তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটা কত লিখতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে বি ভেক্টর ডট এ ভেক্টর ইজিক্যাল টু কত হবে, তাহলে আমরা এটাকে বলতে পারবো এ। এগুলো সব জানিস বাবা তোরা, খালি একটু দেখে নে, পরের দিন যাতে আমাদের একটু আমরা জোশ সহকারে ক্লাসটা শুরু করতে পারি। ভেক্টরটা দারুণ ভাবে দারুণ লাগবে, ক্যালকুলাসটা যেমন দারুণ লেগেছে তোদের, ভেক্টরটাও ভালো লাগবে, জিওমেট্রিটাও ভালো। তো জিওমেট্রির জিনিস যেমন আমি জিওমেট্রি একটু আহ, মানে যেই সব জিনিস একটু বেশি কনসেপচুয়াল সেই জিনিসগুলো একটু বেশি ভালো লাগে। যাই হোক, সবই পড়াই। তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর এটাকে কি চেঞ্জ করে নিলাম, এ মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর, আর কস তো মাইনাস খেয়ে ফেলে, তাহলে কস থিটা। তাহলে এইটা ইকুয়াল টু আবার কত লিখবো, এ ডট বি ভেক্টর। তাহলে আলটিমেট কি পেলাম আমরা, তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো যে আলটিমেট আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কত লিখতে পারবো, বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কি বলতে পারবো, দেয়ারফর তাহলে স্কেলার প্রোডাক্ট, और এটাকে স্কেলার প্রোডাক্ট তো উপরেও লেখা ছিল, ডট প্রোডাক্ট লিখি, তাহলে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট ইজ কি কেমন হবে, ইজ কমিউটেটিভ। হয়ে গেল? তাহলে ডট প্রোডাক্টটা কমিউটেটিভ, যেগুলো যেগুলো জিনিস লাগবে সেগুলো। আচ্ছা, এবার একটু অ্যাঙ্গেল নিয়ে, অ্যাঙ্গেলেরও কাজ আছে আমাদের পরে, বা ভেক্টরের তো চলতেই থাকবে, তাদের ভেক্টর হায়ার সেমিস্টার গুলোতেও আছে ভেক্টর ক্যালকুলাসটা। তো আমরা অ্যাঙ্গেল নিয়ে একটু আলোচনা করে নিই। অ্যাঙ্গেলের ডট প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাঙ্গেলের কি গল্প, তাহলে অ্যাঙ্গেল নিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের ভালো হবে।
তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বা বিটুইন দ্য ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস বা টু ভেক্টরস লিখতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কেমন হবে, তাহলে আমরা চলে আসছি। দুটো ভেক্টর হচ্ছে, একটা নিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল তো থিটা আমরা ধরে নিচ্ছি, তাহলে এইটা ইকুয়াল টু কত লিখতে পারছি, মড এ মড বি আর কস থিটা। আচ্ছা, মড বি কস থিটা, তাহলে এইখান থেকে কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো, মড এ মড বি স্যার এ আর ডট নিচে কত বি হবে? বাই মড এ মড আচ্ছা, বি। তো ঠিকই তো বলছিস, আমি ভুল করে লিখছি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ মড বি, একদম। মাঝে মধ্যে আমি ইচ্ছে করে ভুল করে লিখবো, হ্যাঁ। এটা আমি ইচ্ছা করে লিখিনি, ভুলই হয়েছিল। অনেক সময় স্কুলে এরকম হতো না, টিচার এরকম বলতেন, আমি যে ইচ্ছে করে, মানে ভুল হয়েছে, উনি ভুল করেছেন, মানে ভুল করেছেন তারপর ঠিক করে নিতেন, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তার বলে আমি তো ইচ্ছে করে এটা ভুল লিখেছিলাম, যে দেখি কে কে পড়া ক্লাসে মনোযোগ দিয়েছিস, ওরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখান থেকে থিটাটা বের করে নিচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু কত হবে, কসটাকে এদিকে নিয়ে চলে আয়, তাহলে কত লিখতে পারবো, কস ইনভার্স উইদিন ব্র্যাকেটে আমরা পুরোটা লিখে নিই অ্যাঙ্গেলটা, তাহলে এটা হচ্ছে এ ডট বি ভেক্টর বাই যেটা আছে মড এ মড বি ভেক্টর। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে আমি কি বললাম, যে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে থিটাটা আমাদের কি হচ্ছে সেটা আমরা বের করে রাখলাম। এইবার আমরা থিটার রেসপেক্টে আমরা একটু ডিসকাশন করব। এই যে দেখ দুটো ভেক্টর, এইখানে স্কেলার প্রোডাক্টে দুটো ভেক্টর নিয়ে কাজ করছি, সেই দুটো ভেক্টর কি, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এদের থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার এই থিটাটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে দুটো কেস আমাদের খুব দরকার হয়, সেই দুটো কেসে আমরা আসছি এবার। সেটা হচ্ছে নোট বলে লিখছি, এগুলো সব খাতায় সুন্দর করে লিখে রাখিস, পরে কাজে লাগবে। আচ্ছা, ১ নম্বর প্রথমে যদি, আচ্ছা ভালো করে বল, যদি দুটো ভেক্টরের মধ্যে, এই যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, 90 এর ক্ষেত্রে বল। cos 90 তো 0, মানে 0 হয়ে যাবে। তার মানে ডট প্রোডাক্ট কি হবে, 0। তার মানে ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে যদি আমরা ডট প্রোডাক্টকে 0 পেতে চাই, তাহলে তোর হচ্ছে ভেক্টর গুলোকে কেমন নেব আমরা, অবশ্যই ভেক্টর গুলো পারপেন্ডিকুলার টু কেমন হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে বলছি, যে টু ভেক্টরস একটা এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাহলে দুটো ভেক্টর আর পারপেন্ডিকুলার, তাহলে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, ইফ এন্ড অনলি ইফ এ ভেক্টর ডট বি ভেক্টর, এইটা কত হবে, এইটা সবসময় 0 হবে। যদি দেখিস ইফ এন্ড, আচ্ছা এই আই ডবল এফ টা আগে পেয়েছিস না পাসনি, এইটা মানে হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, কি বললাম, ইফ অ্যান্ড অনলি ইফ। এইটা মানে কি, এইটা মানে ইফ এন্ড অনলি ইফ এর মেন মিনিংস হচ্ছে ডবল এরো, মানে দুদিকেই হবে। তার মানে কি বলতে চাইছি, তার মানে হচ্ছে এই যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, এই দিকে একটা জিনিস আছে, ডবল অ্যারো আছে, আবার কি আছে, এইটা আছে। তার মানে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এদিকেটা, এইটা যদি হয় দুদিকে তীর, মানে কি এইটা, এইটা হলে এইটা হবে, আবার এইটা হলে অপোজিটটা বলতে পারবো এইটা হবে। যদি একটা তীর থাকে
তাহলে একদিকটা হচ্ছে, যেহেতু দুদিকে তীর আছে ওই জন্য আমরা বলি ইফ অ্যান্ড অনলি ইফ। এটা লিখে রাখবে খাতায়। ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি, দুদিক থেকেই হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা দুদিক থেকেই হবে। থিটার কে থিটা যদি সরি থিটা যদি 90 ডিগ্রি হয়, ওকে, তাহলে আমরা এখানে জাস্ট অল্প করে দেখিয়ে দিচ্ছি। থিটাটা একটা 90 ডিগ্রি নিয়ে রাখি। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, তাহলে দেয়ার ফোর এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে, মড এ মড বি, আর এখানে হচ্ছে কস থিটা, কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি তো 0, তাহলে দেয়ার ফোর হয়ে গেল 0। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, সেটাও আবার তোরা তো জিজ্ঞাসাও করছিস না, আর নাহলে জানিস দুটোর মধ্যে একটা হতে পারে। সেটা হচ্ছে এই সিম্বলটা, এই সিম্বলটা আগে পেয়েছিস, এই যে এটা যেটা দিলাম এখানে, না sir। এইটা হচ্ছে লিখে রাখ। আমরা বড় বড় ওয়ার্ড গুলোকে এরকম করে সিম্বলিক্যালি লিখি। কেন এত বড় লিখতে পারবো? এটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারকে আমরা এরকম লিখি। আর প্যারালালটা তোরা ইউজ করেছিস যখন কোনো প্যারালাল ডবল এল এরকম লিখি আমরা। প্যারালালটা এটা খুব একটা ইউজ হয় না, কিন্তু পারপেন্ডিকুলারটা এটা ইউজ হবে। মানে কি, একটা পারপেন্ডিকুলারের মতো ছবি, এই যে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তার মাথায় আর একটা দিয়ে দিই, বাস পারপেন্ডিকুলার গল্প শেষ। আর উপরেরটা কি বললাম, আই ডবল এফ টা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। এটাই হচ্ছে, এইটা হচ্ছে আই ডবল এফ এটা, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। দুটো সিম্বল এখানে জানতে পেলি। ওকে, আচ্ছা, তাহলে এইটাকে একটা বক্স করে রেখে দে। আচ্ছা, এবার চলে আসছি 2 নম্বর। আচ্ছা, এবার বল দেখি, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে থিটা হচ্ছে 90 ডিগ্রি, প্যারালাল হলে কি হবে? দুটো ভেক্টর প্যারালাল, আগে বল দুটো ভেক্টর প্যারালাল হলে থিটা কত হবে? থিটা 0, মানে cos 0 এর মান 1, মানে মড এ মড বি হবে শুধু। আচ্ছা, আর কেউ কিছু বলবি বল? এটাই স্যার। তো ওটাই হবে। আর কেউ? দুটো ভেক্টর প্যারালাল, যদি প্যারালাল হয় দ্যাট ইজ থিটা কত হবে বললি? থিটা 0 ডিগ্রি। স্যার আর কি হতে, আর কিছু হতে পারে? ভেবে চিনতে বল। 180 হতে পারে স্যার। তাহলে 180টা বলতে হবে। দুটো ভেক্টর যদি একই ডিরেকশনে যায়, ভালো করে বোঝ, এক ডিরেকশন গেলে 0 ডিগ্রি, না হলে 180। তখন থিটাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। কিন্তু যদি দুটো ভেক্টর অপোজিট ডিরেকশনে যায়, এই দিকে একটা আর একটা এই দিকে, এবার থিটা কত হবে বল? এদের মধ্যে এদের মধ্যে 180। অ্যাঙ্গেল কত? তাহলে তখন কিন্তু থিটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমরা তখন থিটার ক্ষেত্রে শুধুমাত্র 0 বললে হবে না, তাহলে তার সঙ্গে সঙ্গে 180টাকে ইনক্লুড করতে হবে। তাহলে 0 ডিগ্রি অর কত হবে, পাই। এবার বল, একটু আগে যেটা বলছিলি সেটা বল এবার। কিন্তু স্যার মডে মড বি হবে, না হলে মাইনাস মডে মড বি। স্যার তাহলে cos এবার তো মাইনাস হজম করে নেই। মাইনাস, এখানে কই হজম টজম করার কোনো ব্যাপার নেই তো। কস কস পাই এর মান বের কর, 180 ডিগ্রির মান বের কর। হ্যাঁ, ও 90। এখানে মাইনাস টাইনাস কিছু হজম করার জায়গা নেই তো। তাহলে কসের ক্ষেত্রে কি, কস 0 ডিগ্রির কস থিটা কত হয়ে যাবে? তখন হয়ে যাবে এটা 1 হবে কখন, যদি 0 ডিগ্রি হয়, আর 180তে হয়ে যাবে -1। তাহলে এইটা দুটোর ক্ষেত্রে কি প্লাস মাইনাস 1। ক্লিয়ার হলো? তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন করে আমরা তাহলে কি লিখতে পারবো, তাহলে দেয়ার ফোর এ
ডট বি, দেখ ডট প্রোডাক্টের দুটো এই থিটা ডিসকাশন করছি, তাহলে মড এ মড বি তার সঙ্গে সঙ্গে কস থিটা, এবং কস থিটার মান তো পেয়ে গেলাম আমরা প্লাস মাইনাস, তাহলে আমরা এবার বলতে পারবো প্লাস মাইনাস ওয়ানটা আর লিখবো না, তাহলে আমরা লিখবো মড এ মড বি। তাহলে যদি বলি যে প্যারালাল, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কিন্তু দুটো কেসই কিন্তু হতে পারে। তাহলে দেয়ারফর আমি এখানে লিখে রাখছি, দেয়ারফর এটা কি এ ডট বি ভেক্টর, এই এ ডট ভি ভেক্টরটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস মড এ আর এখানে আছে মড বি। বাস হলো, তাহলে এইটা আমাদের হয়ে গেল। তাহলে থিটা যদি 180 ডিগ্রি এই প্যারালাল হয়, দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এইটা বলতে পারবো। ক্লিয়ার? দুটো কেসই হতে পারে, একটা কেস বলবি না কিন্তু। হ্যাঁ, ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর ডট প্রোডাক্টের গল্প গেল। আচ্ছা, ডট প্রোডাক্টের সাথে সাথে এইবার আমরা ডিসকাশন করব কি ইউনিট ভেক্টরস গুলো নিয়ে। ইউনিট ভেক্টরস গুলো ছাড়া পড়ে কেন, ইউনিট ভেক্টরস এর প্রচুর কাজ আছে। তাহলে চলে আয় এবার ইউনিট ভেক্টরস নিয়ে আমরা একটু ডিসকাশন করে নিই। ইউনিট ভেক্টরস ফেয়ার করে সবাই আমাকে খাতা দেখাবে। ফাঁকি যদি দিতে চাস তাহলে আমার কাছে পড়ার দরকার নেই, অনেক টিচার আছে যেখানে ফাঁকি দেওয়ার অনেক স্কোপ আছে। এভরিডে লাইভ ক্লাস করতে হবে, আর দিনের কাজ দিনে, প্রত্যেকদিন মেমোরাইজ, পরীক্ষা নেব, পরীক্ষার ঠিক মতো পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আমরা বল দেখি ইউনিট ভেক্টরের গল্পটা কেমন। ইউনিট ভেক্টর কি হয়, তিনটে ভেক্টর আমরা নিই আই জে কে। ইউনিট ভেক্টরের লুকস জানিস এরকম, তিনটে ভেক্টরকে পারপেন্ডিকুলার। তিনটে ভেক্টর কেমন হয়, তিনটে ভেক্টরকে পারপেন্ডিকুলার জেনারেলি নেওয়া হয়। তাহলে এই দিকে আমি তিনটে অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, একটা এক্স এদিকে নিলাম এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে তিনটে অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, একটা এইদিকে, তিনটে ভেক্টরও নিয়ে নিয়েছি দেখ, এক্স ওয়াই জেড অ্যাক্সিস কি হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়। এক্স অ্যাক্সিস বরাবর আমরা কিভাবে কোন ভেক্টরকে ডিনোট করি, আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে, আর জেড অ্যাক্সিস বরাবর কে। এগুলো হচ্ছে তিনটে ইউনিট ভেক্টর। তাহলে এই তিনটে ভেক্টর কেমন হয়, তিনটে ভেক্টর পারপেন্ডিকুলার এবং এগুলো ইউনিট ভেক্টর। তারা তাদের মধ্যে তাহলে অ্যাঙ্গেলটা কত, আই জে কে এর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওকে, তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এবার একটা একটা করে অ্যান্সার দিবি, এগুলো সব জানা, তার জন্যই জিজ্ঞাসা করছি। আই ভেক্টর ডট আই ভেক্টর কি হবে, স্যার 1। তাহলে মড আই ভেক্টর আর কস হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মানে 1। আর এইগুলো মড আই হচ্ছে ইউনিট ভেক্টর, তার মডিউলাসের মান কত হয় 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে আলটিমেট হয়ে গেল 1। তার মানে কি এই আই নে, জে নে, কে নে, হ্যাঁ যাই নিবি কি হবে 1 বেরোবে। তাহলে দেয়ারফর আমি একবারে লিখে দিচ্ছি, একটা দেখিয়ে দিলাম, যে আমরা যদি আই ডট আই নিই বা জে ডট জে নিই অথবা কে ডট কে নিই, কত হবে তাহলে তিনটের ক্ষেত্রেই, প্রত্যেকটার ক্ষেত্রেই হবে 1। হলো, তাহলে আই ডট আই, জে ডট জে অথবা কে ডট কে, প্রত্যেকটার ক্ষেত্রে কেন 1 হচ্ছে, কারণ এদের ভেতরকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এটা গেল। এরপরে বল যদি আমরা আলাদা করে নিই, আই এর সঙ্গে জে নিই বা জে এর সঙ্গে কে নিই, তখন কি হবে, 0 হবে। তখন সব সময় কিন্তু আমরা 0 পাবো। তাহলে আই ডট জে নিলাম, কারণ কি এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি, মড আই ভেক্টর নিলাম, ঠিক আছে, মড জে ভেক্টর নিলাম, ঠিক আছে, কিন্তু এরপরে কস তো 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি তো 0। তাহলে এইবার আমরা এটা 1
আর 1 হলেও কিন্তু এইটা 0 হয়ে গেছে, দ্যাট মিনস 0। তাহলে এইবার আলাদা আলাদা করে যাই নিবি সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিবারই 0 হবে। তার মানে হচ্ছে i ডট জে নে বা জে ডট কে নে বা i ডট কে নে, প্রতি ক্ষেত্রেই কিন্তু সবসময় আমরা 0 পাবো। এটাকেও তাহলে আমরা i j k এর ইউনিট ভেক্টরের রেসপেক্টে আমরা বের করে নিলাম। আচ্ছা, এইবার চলে আসছি দুটো ভেক্টর যদি নরমালি দেওয়া থাকে, এগুলোও জানিস তবুও জাস্ট একটু খালি আজকের দিনটা বললাম না যে আজকের ক্লাসটাতে শুধুমাত্র এই পুরোনো জিনিসগুলো রিক্যাপ করব, সেগুলো ঝালাই হয়ে যাচ্ছে, পরে আমার এই জিনিসগুলো কোথাও কিছু আটকাবে না, তোরাও আর ভুলবি না। আমি একটা ভেক্টর যদি এ ভেক্টর নিই যেটা এরকম a1i প্লাস a2j প্লাস a3k, আর আরেকটা ভেক্টর নিলাম বি ভেক্টর, যে ভেক্টরটা নিলাম আমি এরকম b1i প্লাস b2j আর প্লাস b3k। তাহলে দুটো ভেক্টর যদি আমরা এরকম নিই তাহলে এদের ডট প্রোডাক্ট কেমন হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে কি লিখবো ডটে? তাহলে পুরোটা করে লিখবো, কি হবে বল, কোনগুলো থাকবে আর কোনগুলো আউট হয়ে যাবে? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 তাই a1 a2 ভালো করে a1 b1 a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখ আলটিমেট কি কি থাকছে। আমরা তো জানি যে যখনই i এর সঙ্গে j বা i এর সঙ্গে k বা j এর সঙ্গে k সব তো 0 হয়ে যাচ্ছে, তাহলে i থাকবে, j থাকবে আর k থাকবে, বাকিগুলো তো সব 0 হয়ে যাবে। তাহলে i এর সাথে k আছে, এই যে i আর i ডট প্রোডাক্ট হবে আর a1 b1 হবে, একই রকম j আর k। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারবো? তাহলে এইটাকে বলতে পারবো আমরা এরকম যে a1 b1 প্লাস a2 b2 আর প্লাস a3 b3। একদম সিম্পল জিনিস, নতুন কিছুই নেই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এইবার আমাকে একটা কথা বল দেখি, যদি আমি a ডট a করি কত হবে? 1 স্যার। a1 তার স্কোয়ার প্লাস a2 তার স্কোয়ার প্লাস কত হবে? a3। a ডট a ইকুয়াল টু 1 কেন বললি আবার তুই? a ডট a মানে কি, এর সাথে a কেই ডট প্রোডাক্ট করছিস, তাহলে i থাকবে। i মানে কি, i ডট i তার সঙ্গে কি হবে a1 আর a1 ইনটু a1 তার স্কোয়ার, পরেরটাতে j তাহলে a2 তার স্কোয়ার, কে a3 তার স্কোয়ার। ক্লিয়ার হলো? বল, যেদিক থেকেই যাস, তুই যদি ডট প্রোডাক্টের রেসপেক্টে যাস বা যদি বলিস স্যার আমি এরকম করব না, তো তুই কিভাবে করবি বল? তাহলে তাহলে a ডট a ইকুয়াল এরকম কর, তাও হবে। যে নরমাল স্যার ফর্মুলা ফেল মড এ কস দুটো ভেক্টর এ, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি মানে 1। এবার মড এ আর মড এ মানে কত হবে? 0 ডিগ্রি তো 1, তাহলে মড এ আর মড এ তাহলে কত হবে? মড এ তার স্কোয়ার। মড এ মানে কত হয়? এই মডুলাস বের করতে ভুলে গেছিস না মনে আছে? a1 তার স্কোয়ার প্লাস a2 তার স্কোয়ার প্লাস a3 তার স্কোয়ার, এটা হচ্ছে মডুলাস। তার স্কোয়ার বলে দেওয়া আছে, দেখি দুটো সেম এলো কিনা। তাহলে কি এলো? a1 তার স্কোয়ার প্লাস a2 তার স্কোয়ার প্লাস a3 তার স্কোয়ার। এটা আমি নর্মালি বের করলাম, আর আমরা তো অলরেডি j কে জানতে পেরে গেছি, যেভাবে বের কর। তাহলে ডট প্রোডাক্টের জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। দুটো যদি নরমাল ভেক্টর দেওয়া থাকে তাহলে শুধু ডট প্রোডাক্টের ক্ষেত্রে i গুলো নেব, j গুলো নেব আর কে গুলো নেব, সব 1 হয়ে যাবে, তার কোপিশিয়েন্ট গুলো লিখবো, ব্যাস হয়ে গেল। বাকিগুলো নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু। তাহলে ডট প্রোডাক্টের সমস্ত জিনিস কম বেশি যেগুলো তোদের দরকারি সব বলে ফেললাম। চলে আসছি এবার ক্রস প্রোডাক্টে। আচ্ছা দেখ, ক্রস প্রোডাক্টে অল্প লিখে রেখেছি আমি।
ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটু কেয়ারফুল, ভালো করে জিনিসগুলো বুঝে নেই। দুটো ভেক্টর a and b be two vectors and theta be the angle between them। দুটো ভেক্টর নিয়েছে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল কত নিয়েছে, থিটা। এবার বলছে দেন a ক্রস b, a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু কত হয়, এর মড অফ এ মড অফ বি সাইন থিটা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ইনক্লুড হয়, সেটা হচ্ছে এন ক্যাপ। এন ক্যাপটা কি, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, ভালো করে বুঝে নে, এই ইউনিট ভেক্টরটা খেয়াল রাখবি। এন ক্যাপ জিনিসটা কি, এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর, এর মান কিন্তু 1। এন ক্যাপটা ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর এন্ড বি ভেক্টর। কি বললাম, এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর এন্ড বি ভেক্টর। তাহলে এন ক্যাপ ভেক্টরটা হচ্ছে এ আর বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এবং তার সঙ্গে সঙ্গে তার মান কিন্তু ম্যাগনিটিউড হচ্ছে 1 বিকজ ইউনিট ভেক্টর। খেয়াল রাখবে কিন্তু, বি কেয়ারফুল। এ আর বি দুটো ভেক্টর যদি নিই এবং থিটা বি যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়, দেন এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসছি এর রেসপেক্টে, যেমন আমরা ডট প্রোডাক্টের রেসপেক্টে করলাম এখানে। আচ্ছা, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট কি কমিউটেটিভ হবে? ভেবে চিন্তে বলবি। তার মানে এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ বলতে পারবো কিনা সেটাই জানতে চাইছি। না স্যার। এইখানে কিন্তু আমরা লিখতে পারবো না, তার কারণটা হচ্ছে এবার সাইন থিটা আমাদের আটকে দেবে। এই ধরনের বি ক্রস এ করলাম, তাহলে মড এ মড বি এই দুটো নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু সাইন থিটার ক্ষেত্রে এইবার সাইন মাইনাস থিটা, আর সাইন তো এবার উগলে দেবে, আর এটা এন কেবি থাকলো, এটা নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে এবার এখান থেকে আমরা কি বলতে পারবো, তাহলে এইখান থেকে হচ্ছে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এইবার এই সাইন কিন্তু বাইরে উগলে দেবে, তাহলে মাইনাস চলে এলো, এবার মড এ মড বি, আর এখানে হয়ে যাবে সাইন থিটা আর ইন্টু এন ক্যাপ। ওকে, ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, তাহলে মাইনাস কমন নিয়ে নে, বাকি পুরোটাই আবার এ ক্রস বি টাই চলে এসেছে, তাহলে উইদিন ব্র্যাকেটে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি লিখতে পারবো, যে দেয়ারফর বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, তাহলে আমরা বলবো যে দেয়ারফর ভেক্টর প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। তাহলে দেয়ারফর vector product is not commutative। আচ্ছা, এবার চলে আসছি আবার অ্যাঙ্গেলের গল্পে। আগেরটা যেমন অ্যাঙ্গেল নিয়ে ডিসকাশন করেছিলাম, এখানে আমরা অ্যাঙ্গেলে চলে আসছি। অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। সিমিলার ওয়েতেই করছি যেমন ডট প্রোডাক্ট আমরা করলাম। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, অ্যাঙ্গেল এবার আসি, অ্যাঙ্গেলের গল্প মজাদার। এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এবার আমরা চলে আসছি মড এ মড বি, আর এখানে সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এইখান থেকে আমরা থিটাটাকে বের করতে চাইছি। এইবার দেখ, এই থিটাটাকে বের করার জন্য, মানে থিটার মানটা পাওয়ার জন্য আমরা কি করব, এইখানে এটা হচ্ছে ভেক্টর আকারে আছে, এ ক্রস বি ও একটা ভেক্টর, আর এইদিকে দেখ এই তিনটে জিনিস স্কেলার হলেও এই এন ক্যাপটা একটা ভেক্টর আকারে আছে, কিন্তু আমরা থিটার মান তো আমরা নর্মাল মান পেতে হবে, তাহলে থিটাটা বের করব কিভাবে, কি প্ল্যানিং এ বের করা যায়? এর জন্য আমাদের কি করতে হয় মনে আছে কারো, বল দেখি। থিটা বের করার জন্য ক্রস প্রোডাক্টের থিটা কি করি আমরা, দুদিকে কি করব, দুদিকে মড নিয়ে নিই।
তাহলে এ ক্রস বি এই দিকের মড আর এই দিকের পুরোটার মড নিলে কি হবে, মড এ তার আবার মড, তাহলে মড এই হলো, মড বি তার আবার মড, তাহলে দুদিকে মড নিয়ে নিয়েছি। আর সাইন থিটার মড মানে সাইন থিটাই। আচ্ছা এবার বল এন ক্যাপ এর মড কত হবে, মড অফ এন ক্যাপ, আই রেসপন্স কর, এটা সাইন থিটা হলো। আর এখানে এসছে মড অফ এন ক্যাপ, এটা কত হবে, মড অফ এন ক্যাপ এর মান কত সেটাই জানতে চাইছি। 1 এটা 1, কারণ কি আমরা অলরেডি বলে দিয়েছি, এই যে দেখ এন ক্যাপটা ডেফিনেটলি এইটা হচ্ছে ইউনিট নরমাল ভেক্টর, আবারও বললাম এন ক্যাপ হচ্ছে ইউনিট নরমাল ভেক্টর, তাহলে এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে যখনই এর 1 মান হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে এবার কি লিখতে পারবো, আচ্ছা এইটা একটা লাইন বাড়িয়ে লিখতে পারি, আর নাহলে ওই লাইনে লিখলেও হতো, যে এটা হচ্ছে কি মড এ মড বি ইজ ইকুয়াল টু এইখানে কি মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর, আর এইখানে হয়ে গেল সাইন থিটা, আর এইটা হচ্ছে 1 হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার চলে আসছি পাশে, এখানে লিখতে পারি যে যেহেতু mod of n cap is equal to 1, ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা এখান থেকে তাহলে কি এর পরের পেজে এইবার আমরা সাইন থিটা, থিটার মানটা বের করতে পারবো। তাহলে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু এবার তাহলে কত লিখতে পাচ্ছি, উপরে কত আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর নিচে কি আছে, নিচে আছে মড এ ভেক্টর আর একটা আছে মড বি ভেক্টর। বাস, তাহলে এইখান থেকে থিটা কত হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে সাইন ইনভার্স একই ওই সেম মড অফ এ ক্রস বি বাই মড এ আর মড বি ভেক্টর। বল কার কার ক্লিয়ার হলো? তাহলে কি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে থিটা বের করানোর জন্য আমাদের এত দূর পর্যন্ত আসতে হলো, তাহলে শুধুমাত্র মড নিয়ে নিতে হলো, এইটাই হচ্ছে গল্প। আচ্ছা এবার আগের বারের মতো আবার দুটো কেসে যাচ্ছি, ডট প্রোডাক্টে যেমন দুটো কেস করলাম, সেইটা হচ্ছে আমাকে বল দেখি, এইবার থিটার দুটো কেস করব। একটা হচ্ছে থিটা যদি পারপেন্ডিকুলার হয় আর যদি কোলিনিয়ার হয় বা প্যারালাল হয়, তাহলে এই দুটো বল। আসছি নোট, আচ্ছা 1 নম্বর প্রথম নোটটা বলছি, দেখ টু ভেক্টরস, এটা এ ভেক্টর নিয়েছি এন্ড তার সাথে সাথে বি ভেক্টর নিয়েছি, এই দুটো ভেক্টর আর কোলিনিয়ার আর কোলিনিয়ার অথবা কোলিনিয়ারের সাথে আমরা কি বলতে পারি, প্যারালাল। তাহলে কোলিনিয়ারের সঙ্গে প্যারালাল যখন বলবো দেন থিটা কত হয়ে যাবে বল দেখি, স্যার 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। তাহলে আবার আগের বারের মতো যে 0 ডিগ্রি আর হচ্ছে 180 ডিগ্রি, কোলিনিয়ার তো একই লাইনে বা প্যারালাল আছে, তাহলে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি 180 ডিগ্রি দুটোই যে নিই, সাইন থিটা কত হয়, স্যার 0 হবে। সাইন থিটা 0, যদি সাইন থিটা 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ক্রস প্রোডাক্টটা কত হয়ে যাবে, 0। আচ্ছা 0 হবে, ঠিক লিখেছি তো, বল 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 ঠিক আছে তো না ভুল লিখলাম, সাইন থিটা 0, 0 ভেক্টর। 0 ভেক্টর, একদম খুব সুন্দর অ্যান্সার। ক্রস প্রোডাক্ট কার্টেসিয়ান ক্রস প্রোডাক্ট কিন্তু 0 কোনোদিনই নয়, ক্রস প্রোডাক্ট সবসময় কিন্তু ভেক্টর, এটা খেয়াল রাখবি। এখানে 0 হবে না, 0 ভেক্টর হবে, এটা প্রচুর জন ভুল করে। আর একটা জিনিস বলে দিচ্ছি, মাইতি ঘোষের বই, তোদের যে বইটা কিনতে বলেছি ভেক্টরের, ওইখানে কিন্তু দেখবি যে
যে স্কেলার আর ভেক্টর গুলোকে একই রকম ডিফাইন করা হয়েছে, মাথায় ওই তীর চিহ্ন নেই। কিছু কিছু বইয়ে দেওয়া থাকে আর কিছু কিছু বইয়ে ওরা ডিফাইন করে দেওয়া থাকে। দেখবি ডিপ কালারের যেগুলো লেখা থাকবে ক্যাপিটাল এ বি, ওগুলো হচ্ছে ভেক্টর। নর্মালি যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে স্কেলার। অনেক সময় মেনশন করে দেয়, কিছু কিছু বইয়ে ভেক্টর সাইন দেয়, কিছু কিছু বইয়ে দেয় না। এই বইটার ক্ষেত্রে বলে দিলাম, ঠিক আছে? এইখানে সবসময় খেয়াল রাখবে, অনেক সময় লেখা যাবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। ওটা 0 নয়, ওটা 0 ভেক্টর। কিন্তু এটা তোর যেন সেন্স থাকে যে সব সময় কার্টেসিয়ান প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের সব সময় 0 কোনোদিনই হবে না, 0 ভেক্টর হবে। যে মানটাও বের হবে সেটাও ভেক্টর টাইপেরই, ভেক্টরই বের হবে। ওকে, তাহলে এইটা গেল যে যদি দুটো ভেক্টর কোলিনিয়ার হয় বা প্যারালাল হয় তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা হচ্ছে 0 ভেক্টর হয়। এগুলো একদম বিগিনার্স লেভেলে, তোরা কিন্তু যারা ফাঁকি দিসনি 11-12 এগুলো সবই জানিস। হতে পারে যে ক্লাসটা বোরিং লাগছে, কারণ জানা সব। এবার চলে আসছি টু ভেক্টরস এ অ্যান্ড বি। তাহলে এ আর বি দুটো ভেক্টর নিলাম, আর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারের সাইন বলে দিয়েছি, আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে দেন থিটা কত হবে? 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন কত? সাইন থিটা হয়ে গেল 1। তাহলে সাইন থিটা যদি 1 হয়ে যায় তাহলে দেয়ারফর, ভালো করে বুঝবি, সাইন থিটা 1 হয়ে গেলে আমরা তাহলে কি বলতে পারবো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? মড এ মড বি, আর তার সঙ্গে শুধুমাত্র এন ক্যাপ থাকবে। কি বলছিস, ঠিক আছে? তাহলে এতটুকু লিখতে পারবো। তাহলে আমি দুটো কেসই লিখে দিলাম। এইখানে মেন কেসটা হচ্ছে ওই কোলিনিয়ার বা প্যারালাল, সেক্ষেত্রে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্টটা 0 হয়ে যায়। নিচেরটা নর্মালি আমরা লিখে রাখলাম একটা। আচ্ছা, এবার চলে আসছি 3 নাম্বার, থার্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত? এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে মড এ মড বি, তার সঙ্গে সঙ্গে কত? সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এতটুকু জানা আছে, এবং এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি। এন ক্যাপটা আমি বের করতে চাইছি। এখানে এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে এ আর বি এর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। তাহলে এন ক্যাপ ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? তাহলে এন ক্যাপ ইজ ইকুয়াল টু লিখতে পারবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখ ভালো করে। আর নিচে কত? নিচে পুরো পার্টটা লিখবো মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আবার আমরা কি লিখতে পারবো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, নিচের পার্টটা কি কিছু লেখা যেতে পারে? বল দেখি। এই নিচের পার্টটাকে, এইটা ইকুয়াল টু কিছু লেখা যেতে পারে কি, নাকি এরকমই রেখে দেবো? এটাকে স্যার একবাস ইয়ে লেখা। কি লিখবো বল? যা দেখাচ্ছি আমি। এই যে কোথায় গেল মডের গল্প আমাদের? এই যে দেখ, এই যে এটা দেখতে পাচ্ছিস সবার শেষের লাইনটা, এটা দেখতে মড এ পাচ্ছিস? ক্রস বি। এই শেষের লাইনটা সবাই দেখতে পাচ্ছিস? এ হ্যাঁ স্যার, ক্রস ওই তো বির মড এ। মড, এ ক্রস বির মড নিয়ে নিলে এন ক্যাপটা আউট হয়ে যায়। তাহলে মড অফ এ ক্রস বি যদি হয় তাহলে কি মড এ মড বি শুধু সাইন থিটা এন ক্যাপটা আউট হয়ে যায়। তাহলে এবার চলে আসছি আমাদের জায়গায়। এইখানে তাহলে আমরা কি লিখতে পারবো এবার? মড অফ এ ক্রস বি। আর এইটা আরেকটা কমন সেন্সও লাগাতে পারতিস, এন ক্যাপ ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে বি এ ক্রস বিটা যে ইউনিট ভেক্টর হবে তার কোনো মানে নেই। তাহলে তাকে ইউনিট ভেক্টর তৈরি করার জন্য অবশ্যই তাকে মডিউলাস দিয়ে ভাগ করতে হবে। এটা একটা নর্মাল কমন সেন্স বলি। আর না হলে নর্মালি দেখতে পারি এ ক্রস বি উপরে ছিল আর নিচে ছিল মড এ মড বি সাইন থিটা, যেটা হচ্ছে মড অফ এ ক্রস বি। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এই ফর্মুলাটা লিখে রাখছি, দেওয়ার পর আমি রেড কালি দিয়ে, কারণ আমরা কিছু অঙ্ক পাবো যে অঙ্কগুলোতে এরকম বলবে। কি বলবে আমি বলে দিচ্ছি।
দুটো ভেক্টর তোকে দিয়ে দেবে, এ ভেক্টর আর বি ভেক্টর ধরে নে, দুটো ভেক্টর দিয়ে দিল, বলল এই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার এবং ভেক্টরটা ইউনিট এরকম একটা ভেক্টর বের করো। কি বলবে? দুটো ভেক্টর দিয়ে তোকে বলবে যে এই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার এমন একটা ভেক্টর বের করো যার মডুলাসটা হচ্ছে 1, মানে ইউনিট ভেক্টর। তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোকে এই এন ক্যাপটাই বের করতে বলছে। তাহলে তখন তুই কি করবি? তখন কিচ্ছু নয়, তোকে কি করতে হবে, উপরে এ ক্রস বি বের করে নিবি আর তার মডিউলাসের মান দিয়ে ভাগ করে দিবি, বাস, তাহলে সেটাই হয়ে গেল। তাহলে এরকম কোশ্চেন আছে, আমি করাবো, যে তোকে বলবে যে দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার এবং ইউনিট এরকম ভেক্টর, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যেটা আমি 3 নম্বরে লিখে রাখলাম। হলো? এই গেল 1 2 3। 2 নম্বরে আমাদের কি আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এতটুকু গেল। এবার চলে আসছি আমরা আগের ডট প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিট ভেক্টরস গুলো আমরা ডিসক্রিপশন দিয়েছি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও ইউনিট ভেক্টরস গুলো নিব আমরা। তাহলে ইউনিট ভেক্টরস, আচ্ছা ইউনিট ভেক্টরস কি? আই ভেক্টর, জে ভেক্টর আর কে ভেক্টর। আই ভেক্টর, জে ভেক্টর আর হচ্ছে কে ভেক্টর। আচ্ছা ইউনিট ভেক্টরের রেসপেক্টে ক্রস প্রোডাক্টটা কিভাবে চেঞ্জ হবে এবার আমাদের সেটা ভাবতে হবে। আচ্ছা ক্রস প্রোডাক্টের গল্প মানে সেই আগের ছবি একই রকম, যে এই তো তিনটে ভেক্টর পারপেন্ডিকুলার আকারে থাকবে। তাহলে এক এইদিকে এক্স অ্যাক্সিস যদি নিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস আর এইদিকে হচ্ছে জেড অ্যাক্সিস। ছবিটা একটা টুকে রেখে দে। তাহলে আমরা কি করব এবার? আমরা এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর আই ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ভেক্টর নিয়ে নেই আর জেড অ্যাক্সিস বরাবর কে ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা আমাকে একটা একটা করে বলবি, তোদের কাছে জানতে চাইছি, আই ভেক্টর ক্রস আই ভেক্টর কত হবে? ফর্মুলা বসা। তাহলে আই ভেক্টর মানে আই মড আই, তারপর মড আই, তার সাথে সাথে কত সাইন কত হবে? সাইন 0 ডিগ্রি। আর এন ক্যাপ তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে? সাইন 0 তো 0, তাহলে টোটাল কি হয়ে যাবে? আবার 0 হবে না 0 ভেক্টর হবে? তাড়াতাড়ি বল। 0 ভেক্টর। 0 ভেক্টর। তাহলে বুঝতে পারলি, আই ডট আই করে 0 ভেক্টর চলে এলো। তাহলে জে ডট জে কত আসবে? 0। কে ডট কে কত আসবে? 0। তাহলে এই তিনটে ভেক্টরই আসবে সেম 0 0। মাইকটা বন্ধ করে দে। আই ডট আই জে, আই সরি ক্রস, আই ক্রস আই, জে ক্রস জে আর কে ক্রস কে। তাহলে এই তিনটে ভেক্টরের মান কত আসছে? তিনটাই হচ্ছে 0 ভেক্টর। তাহলে একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এইবার আসছি আমরা যদি অন্য নিই, আই এর সঙ্গে জে নিই তাহলে কত আসছে? তাহলে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে রেখে দিই, এই বক্স করে রেখে দিই। তাহলে এইটা আমাদের একটা ফর্মুলা। তাহলে মনে মাথায় রাখবি আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এগুলো সব 0 ভেক্টর হয়ে যায়। এরপর চলে আসছি, যদি আমরা আই ডট জে নিতাম তাহলে কি হতো? তাহলে সেক্ষেত্রে আই ভেক্টর ডট জে ভেক্টর আর তার সাথে সাথে ইনটু কত হবে? এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আর ইকুয়াল টু আর ইনটু আরেকটা কি হবে? এখানে হচ্ছে এন ক্যাপ হবে। আচ্ছা এন ক্যাপটা আই আর জে আছে, আই আর জে এর সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কত হবে? তাড়াতাড়ি বল। জেড মানে কে কে ক্যাপ। ভেক্টর, কে ক্যাপ। তাহলে এইবার বল কত কত হচ্ছে? প্রথমটা 1, তারপর এটা 1, cos 90 মানে 1, তাহলে আলটিমেট কত চলে এলো? কে ক্যাপ। তাহলে এই ফর্মুলা উড়ে উড়ে আসেনি, এখান থেকেই এসছে। তাহলে সবসময় মাথায় রাখবি আই ডট জে। আচ্ছা ডট কেন বলছি? ক্রস, তোরা তো কেন ধরিয়েও দিচ্ছিস না আমাকে বাবা। এটা ক্রস ক্রস, ডটের ক্ষেত্রে তো নরমালি। তাহলে আই ক্রস জে যখন করব তখন সেটা কত আসবে? কে ক্যাপ আসবে। সিমিলারলি যখন আমি জে ক্রস কে করব তখন কত আসবে? জে ভেক্টর ক্রস কে ভেক্টর। ওই আই ক্রস যেটাতে সাইন 90 ডিগ্রি। ও আচ্ছা কস লিখেছি না, সাইন 90 ডিগ্রি হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, হ্যাঁ এখানে সাইন হবে।
ওই ডট লিখে পুরো মাথাটা গেছে। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে কি 1.1 ইন্টু 1 আর হচ্ছে কে ক্যাপ। হ্যাঁ ঠিক আছে, ওই সাইন ভেবেই বলছি, এদিকে কস লিখে দিয়েছি। আচ্ছা এইবার হচ্ছে কি জে ভেক্টর ক্রস কে ভেক্টর, এইটা আবার কত হবে বল দেখি? আই ক্যাপ। এটা আই ক্যাপ। আচ্ছা এবার বল দেখি আই ভেক্টর ক্রস কে ভেক্টর, এটা কত হবে? জে ক্যাপই হবে। এটা জে ক্যাপ হবে, কিন্তু এটা জে ক্যাপ হবে না। মাইনাস। এটা কত হবে? এটা মাইনাস আসবে, মাইনাস জে ক্যাপ হবে। কারণ সবসময় খেয়াল রাখবি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন আছে। সাইন মানে কোন দিকে ঘুরছে সেটা দেখতে হবে, আই থেকে কে উল্টো দিকে। এইটা মনে রাখার জন্য সিম্পল ভাবে আমরা এরকম করে রাখি, একটা এরকম সার্কেল এঁকে রাখবি এবং সার্কেলের অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিবি আই জে কে, তাহলে আর কোনোদিন ভুলবি না। এই ধরনের এইখানে নিলি আই ভেক্টর, বা তোরা 11-12 কিভাবে মনে রাখতিস জানি না। এইখানে আচ্ছা উপরে দিয়ে দিচ্ছি আই ভেক্টর, এইখানে দিয়ে দিলি জে ভেক্টর, আর এই দিকে ধরে দিলি কে ভেক্টর, এবং তার সঙ্গে সঙ্গে ডিরেকশনটাও দিচ্ছি। এইবার দেখ যে ডিরেকশনটা আমরা দিলাম সেই ডিরেকশনে যদি থাকে তাহলে আই বসবে, জে বসবে, কেই বসবে। কিন্তু ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তখন এটা মাইনাস চলে আসবে। এবার তুই মিলিয়ে নে, যখন আই ডট জে, তাহলে আই জে ঠিক আছে, সেম ডিরেকশন আছে। জে ডট কে, জে এর পর কে আছে, সেম ডিরেকশনে আছে। কিন্তু পরেরটা যেমন লিখলাম আই, সরি ডট নাই ক্রস বলছি, আই ক্রস কে, আই ক্রস কে মানে কোথায় চলে গেল বল দেখি এবার? আই ক্রস কে, তাহলে উল্টো দিয়ে তো যেতে পারবো না, তখন আমি ব্যাকে যাচ্ছি। আই ক্রস কে, ব্যাকে মানে মাইনাস থিটা, তাহলে একটা মাইনাস বেরিয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি তো হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, আর সাইন মাইনাসটাকে বের করে দেবে, তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এইটা সবসময় মাথায় রাখবি, এরকম সার্কুলার জোনে এইখান থেকে আমরা এটাকে বলবো এরকম আই ক্রস কে। একই রকম ভাবে আমরা বলতে পারবো কে ক্রস আই, এটাও হবে না, এটাও হয়ে যাবে মাইনাস। আচ্ছা কে ক্রস আইটা কি হচ্ছে এটা দেখতে দেখি, মাইনাস জে হবে না জেই হবে? ভেবেচিন্তে বল। শুধু জে হবে। শুধু জে হবে, একদম। তাহলে শুধু জে হচ্ছে। আচ্ছা জে ক্রস আইটা কত হবে? মাইনাস কে। তাহলে মাইনাস কে, যেহেতু উল্টো দিকে হলো। ওকে, তাহলে এই হচ্ছে মনে রাখার ইউনিট ভেক্টর, আশা করছি আর ভুলবি না। তাহলে ইউনিট ভেক্টরের গল্প গেল। আচ্ছা ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে বের করি সেটাও বলে দিচ্ছি একবার। আমরা মোটামুটি চলে এসেছি শেষের পর্যায়ে, নোট বলে। আচ্ছা ধরে নে একটা ভেক্টর আমি নিলাম এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, a1i প্লাস a2j প্লাস হচ্ছে a3k, আর বি ভেক্টর আরেকটা নিলাম, বি ভেক্টরটা কি, সেটা হচ্ছে b1i প্লাস b2j আর প্লাস হচ্ছে b3k। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি a ক্রস b বের করতে চাই তাহলে কি বের করব, কিভাবে বের করব মনে আছে তো? i ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এর কোএফিসিয়েন্ট গুলো বসিয়ে দেবো a1 a2 a3, আর এখানে বি এর কোএফিসিয়েন্ট গুলো b1 b1 b2 b3। একটা জিনিস সবসময় মাথায় রাখবি যে এই যে ডিটারমিনেন্টটা আমরা বের করছি, এই ডিটারমিনেন্টটা কোথা থেকে উড়ে উড়ে আসেনি। তোরা যদি নর্মাল ক্রস প্রোডাক্ট করিস, ওই ক্রস নর্মালি ক্রস করবি, তাহলে ক্রসের ক্ষেত্রে তো আমরা জানি যখন কখন জিরো হয়, জিরো ভেক্টর কখন হবে, এই যে জিরো ভেক্টর ক্রসের ক্ষেত্রে আমরা করে রেখেছি। এই যে কোথায় গেল, আচ্ছা এইটার ক্ষেত্রে ক্রসের ক্ষেত্রে তো জিরো হবে না, কারণ আমরা জানি না যে ওটার মধ্যে আছে কিনা। শুধু আই জে কে টা আমরা জানি যে আই জে কে ক্রসের মধ্যে কি হবে,
তাহলে আই ক্রস আই, জে ক্রস জে আর কে ক্রস কে, এগুলো জিরো ভেক্টর হয়ে যাচ্ছে। আর বাকি কোফিশিয়েন্ট গুলো থাকবে। এবার বাকি কোফিশিয়েন্ট গুলোকে যদি ক্যালকুলেশন করিস দেখবি সেটাকে এইভাবে ডিটারমিনেন্ট আকারে লেখা যায়। এবার ডিটারমিনেন্ট আমরা কেন অ্যাকসেপ্ট করছি? কারণ ডিটারমিনেন্ট আমরা সুন্দরভাবে করতে পারি। যে জিনিসটা সুন্দরভাবে করতে পারি সেটা তো আমরা অবশ্যই করব। তাহলে তার জন্য ডিটারমিনেন্টটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখি। যে নরমালি করলে তো এত ঘিজিবিটি হয়ে যাবে, তার জন্য ডিটারমিনেন্ট ফর্ম। ঠিক আছে? তাহলে নরমালি যদি তোরা ক্রস প্রোডাক্ট করিস সেক্ষেত্রেও যেটা পাবি, এখন যেটা ডিটারমিনেন্ট আছে সেটা তো সেম পাবে। আচ্ছা, এতক্ষণ যখন পড়ালাম তাহলে ওই এবার আমি কয়েকটা নোট বলে কি করব, কম্পারিজন করব। কিসের কিসের? এই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের কয়েকটা জিনিস আমি লিখছি এবং অ্যান্সার তোরা দিবি। এতক্ষণ যা পড়ালাম ওই সাতকাণ্ড রামায়ণ পড়ে তোর হচ্ছে সীতারামের মাসি, সেটা যেন না হয়। এবার একটা একটা করে অ্যান্সার দিবি, আমি শুনতে চাইছি ভালো করে। সবাই রেডি হয়ে মাইক্রোফোন সবাই অন করতে পারিস বা অ্যান্সার দিতে পারিস, দেখ যেমন ভাবে হোক। ফার্স্ট 1 নাম্বার কি বলছি, এ ভেক্টর একটা আছে, ডট জিরো ভেক্টর কত হবে, ইকুয়াল টু কত হবে? এ ভেক্টর। এ ভেক্টর কত হবে? জিরোর সঙ্গে কিছু ডট করলে কি হয়? জিরো আসে। এইবার সিম্পল ভাবে ভাব যে এইটা ডট আছে, ডট প্রোডাক্ট কি দেয়? ভেক্টর দেয় না স্কেলার দেয়? স্কেলার স্কেলার। তো কত হবে এটা? জিরো হবে। 0। এটাতে এত ভাবার তো কিছু ছিল না। যাই হোক, যখনই বলেছি ঘাবড়ে গেছিস প্রথম প্রথম। পরেরটা দেখি, দেখ কে কি বলতে পারে। এটা হয়তো বলতে পারবি তাড়াতাড়ি। এ ভেক্টর ক্রস জিরো ভেক্টর কত হবে? এটা 0 কত ভেক্টর। লিখবো? এটা জিরো ভেক্টর। এই সবাই ক্লিয়ার? সবাই অ্যান্সার দিতে পারিস? ও বসে থাকলে যে সবাইও কেউ না কেউ অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে, আমি তো জানি, এরকম করার দরকার নেই। আচ্ছা, এবার চলে আসি, ক্রস ডট গেল। এবার বলছি এ ভেক্টর নিলাম, ডট এ ভেক্টর নিলাম, কত লিখতে পারবো? এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো এ ভেক্টর তার স্কোয়ার। আবার এইটাকে লিখতে পারবো কত? মড এ ভেক্টর তার স্কোয়ার। ক্লিয়ার? বল, কিছুই নেই। এ ভেক্টর ডট এ ভেক্টর মানে এ ভেক্টর তার স্কোয়ার। আর সেটাকে আবার আমরা তো একটু আগে পড়লাম যে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে মড এ ভেক্টর ইন্টু কস কত 90 ডিগ্রি, এই কস 90 বলছি, কস 0 ডিগ্রি 1, তাহলে মড এ তার স্কোয়ার। এটা সবাই জানিস। আচ্ছা, 3 গেল। চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে এবার বল এ ক্রস এ কত হবে? সেম ভেক্টরের গুণফল। ডটের ক্ষেত্রে তো বলে দিলাম, ক্রসের ক্ষেত্রে কত হবে? তাই বলতে না পারলে মার খাবি সবাই কিন্তু একদম। স্যার জিরো। অ্যান্সার ওই 0 হবে। জিরো ভেক্টর। জিরো ভেক্টর, এই জিরো বলছিস না আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এতক্ষণ পড়িয়ে আবার ওই জিরো কথাটা 0 শুনতে ভেক্টর আমার স্যার, 0 এক্ষুনি ভেক্টর। তাহলে এটা হচ্ছে জিরো ভেক্টর। এগুলো চেঞ্জ কর, অভ্যেসগুলো চেঞ্জ কর বারবার। বুঝতে পারছিস হয়তো জিরো ভেক্টরই হবে, কিন্তু মুখে বলছিস হয়তো জিরো। সেই যেগুলো চেঞ্জ কর। ক্রস প্রোডাক্ট মানে জিরো আমি বলবোই না, যেমনই হোক। আচ্ছা, 5 নম্বর আসছি। এ ডট, আচ্ছা এ ডট বিটাকে তো বি ডট এ লিখতে পারবো, যেটা আমরা একটু যেগুলো যেগুলো কম্পারিজন করা যাবে সেগুলো আমি দেখাচ্ছি। এ ডট বিটা তো বি ডট এ লিখতে পাচ্ছি আমরা, বি ভেক্টর ডট এ ভেক্টর। আর কম্পারিজনে কি আসছে যে 6 নম্বরে লিখছি এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? এটা কিন্তু মাইনাস আসবে একটা, মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ব্যাস, মোটামুটি আমাদের ভেক্টরের গল্প কম বেশি সব শেষ হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস, একটা জিনিস বাকি আছে, লাস্ট। আচ্ছা, একটা ধরে নে তোর কাছে চাইলো যে ডট প্রোডাক্ট তো করা গেল আর ক্রস প্রোডাক্টও করা গেল। এবার ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে রিলেশন বের করা, আশা করছি করেছিস, আর না করিসনি আমি জানি না। বল দেখি, রিলেশন বিটুইন ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট।
জানা আছে কারো? একটা ইকুয়েশন হয় বা একটা ফর্ম হয় যেটাতে ডটও থাকবে ক্রসও থাকবে, এরকম টাইপের ছিল একটা, মনে কর দেখি। এতে ছিল কিন্তু কি ছিল ওটা ভুলে গেছি। হ্যাঁ কিন্তু ছিল, এতটুকু জানিস। আচ্ছা ঠিক আছে, আমরা করব। যাই হোক, ও তো বলেছে তাও যে ছিল, তোরা তো তাও বললি না। আচ্ছা, রিলেশন বিটুইন ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, এটাই হচ্ছে লাস্ট আজকের। নেক্সট দিন থেকে আমরা ট্রিপল প্রোডাক্ট শুরু করব, তোদের ট্রিপল প্রোডাক্ট থেকেই আছে, কারণ এগুলো সব তোরা পড়ে এসেছিস 11-12-এ। আচ্ছা, রিলেশন বিটুইন ডট এন্ড ক্রস প্রোডাক্টে কি আছে? এই রকম একটা ফর্ম ছিল, এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু কত ছিল? ইকুয়াল টু ছিল এ ভেক্টর তার স্কোয়ার ইন্টু বি ভেক্টর তার স্কোয়ার, আর তার সঙ্গে কত ছিল কার কার মনে আছে? মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এইটা হোল স্কয়ার। এইটা ছিল ফর্ম। যখনই কোনো কিছু রিলেশন আমরা বের করতে যাইবো, এই কোনো কিছু ইউজ করে ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টকে ইউজ করে ডট প্রোডাক্ট, বা কোনো কিছু এ বি দেওয়া আছে, ক্রস প্রোডাক্ট দেওয়া আছে, ডট প্রোডাক্টের মান চাইছে, যা কিছু এই রিলেশনটা দিয়ে আমরা বের করব। এটা রিলেশন কিভাবে প্রুফ করা যায় আমি প্রুফটাও করে দিচ্ছি। সহজ প্রুফ, একটু একটু করে করলেই হয়ে যাবে। প্রথমেই শুরু কর এখান থেকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার, মানে দুটো আছে তাহলে ইনটু এরকম এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, এইটাকে যদি ব্রেক করি তাহলে কত হবে? এটাকে ব্রেক করে মানে এটাকে কি লিখতে পারবো? দুটো ভেক্টর যদি সেম হয় তাহলে তাদের মডিউলাসটা কত হবে? মডিউলাসের স্কোয়ার হিসেবে লিখতে পারবো আমরা। আচ্ছা, এর পরের লাইনে কি হবে? এটা কি মডুলাসের স্কোয়ার, তো এটা সিম্পলি এ ভেক্টর তার স্কোয়ার মানে কি মড এ তার স্কোয়ার, সিম্পল ওটাই লিখেছি আর কিছু না। তাহলে এইখানে এবার আমি আসছি, এটাকে ভাঙা এবার, তাহলে ভাঙা মানে কি মড আছে। আচ্ছা, এ ক্রস বির ফর্মুলা বসা, তাহলে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তার পুরোটার মড তার হোল স্কোয়ার আবার আছে। তাহলে এবার এখান থেকে কি লিখতে পারবো আমরা? মড এ তার স্কোয়ার ইন্টু মড বি তার স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার থিটা, আর এইখানে হয়ে যাবে এন ক্যাপের স্কোয়ার, মডটা চলে এলো আর তার আবার স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে মড অফ এন ক্যাপটা আর কি থাকবে? কি বলছিস? তাহলে মড অফ এন ক্যাপটা না থাকলো স্যার না। ওয়ান থাকবে। আচ্ছা, এবার এখান থেকে কি করতে পারবো, কিভাবে ফর্মুলাটা বের করবো বল দেখি? এতটুকু এগিয়ে দিলাম, এরপরে কি করা সাইন যায়? স্কয়ার সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা। হ্যাঁ, সাইন স্কোয়ারটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা করতে হবে, একদম ঠিক ধরেছিস। তাহলে এইখানে লিখে নে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বাস অঙ্ক শেষের পথে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি মড এ তার স্কোয়ার ইন্টু মড বি তার স্কোয়ার, আর মাইনাস আবার কত, মাইনাস পুরোটা লিখে নেই, তাহলে কত মড এ তার স্কোয়ার ইন্টু মড বি তার স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার থিটা। এবার ফরম্যাটে লিখছি তাহলে। আচ্ছা, মড এ তার স্কোয়ারটাকে আমরা কি এ ভেক্টর তার স্কোয়ারও লিখতে পারি, আবার মড বি তার স্কোয়ারটাকে বি ভেক্টর তার স্কোয়ারও লিখতে পারি, মাইনাস, আচ্ছা এটাকে সুন্দর ফর্মে লেখ, এটাকে কত লিখবো? এটাকে লিখতে পারি মড এ ইন্টু মড বি কস থিটা, তার পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি আমরা, ব্যাস আর কি, হয়ে গেল তো। তাহলে এবার কি লিখতে পারবো দেখতে দেখি হয়েছে না হয়নি। তাহলে এ ভেক্টর তার স্কোয়ার ইন্টু বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস এটা কত অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট,
ডট প্রোডাক্টের তো ফর্মুলা, তাহলে এ ডট বি তার হোল স্কয়ার। এসেছে? দেখ ফর্মুলা এলো কিনা। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। আমি প্রুফ লিখে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। এই গেল মোটামুটি আমাদের প্রিভিয়াস বৃত্তান্ত। আমি প্রতি বছরই এই জিনিসগুলো বলে দিই, কেন? কারণ এই যে একটা মেমোরাইজ করে নিলাম, একটা ডে আমার গেল, একটা ক্লাস গেল, কিন্তু ঠিক আছে আমরা যেন এমন ভাবে পড়ি যাতে ভক্তি সহকারে পড়তে পারি আর জিনিসটা ভালো লাগে। যান্ত্রিক ভাবে পড়লে হবে না, আমাদের ভক্তি করে পড়তে হবে, ভেক্টরের প্রতি সেই ভালোবাসাটা ফের আনতে হবে। যদি থাকে তো ভালোই। তাহলে প্রথমে জিনিসগুলো আরো কিছু, আমি যদি প্রিভিয়াস কোনো জিনিস ইম্পর্টেন্ট আমার যদি কিছু ছাড়া পড়ে গেল, সেগুলোকেও তোরা নোট ডাউন করে নিবি। পুরোনো খাতা বের করবি, পুরোনো বই বের করবি, ভেক্টরের যা যা জিনিস, যেগুলো ভালো ভালো জিনিস আছে পুরোনো ট্রিপল প্রোডাক্টের আগে, মানে 3টে ভেক্টর নিয়ে এখনো কাজ করিনি, 2টো ভেক্টর পর্যন্তই আছে, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করলাম। এবার 3টে ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করব, সেগুলোই তোদের কিন্তু সিলেবাসে আছে। তাহলে 3টে ভেক্টরের প্রোডাক্ট নিয়েই তোদের সিলেবাস স্টার্টিংটাই ওখান থেকেই। আগে এগুলো ছিল বিএসসি সিলেবাসে, এখন তুলে দিয়েছি, কারণ এখন তো 11-12 যেহেতু আছে, ওরা ধরেই নিচ্ছে 11-12 তোরা শিখে আসছিস ভালো করে, সো আর এগুলো নতুন করে পড়ানো হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই পার্টগুলো এক্সট্রা যা যা জিনিস ভালো সেগুলো লিখে নিবি। ফেয়ার খাতা, ভেক্টরের একটা আলাদা ফেয়ার খাতা করবি বলেছিলাম, একটা ক্যালকুলাসের ফেয়ার খাতা, একটা একটা হচ্ছে আমাদের তোর হচ্ছে জিওমেট্রির ফেয়ার খাতা, ব্যাস এই 3টে তো ফেয়ার খাতা। তার মধ্যে ক্যালকুলাস তো অলমোস্ট শেষের পথে আমাদের, আর অল্প অল্প লাগবে। আর এইদিকে ভেক্টরের একটা ফেয়ার খাতা কর, ভেক্টরের একটা ফেয়ার খাতা লাগবে, আর জিওমেট্রির একটা ফেয়ার খাতা। তাহলে যা যা পড়ালাম একবার একদম ভালো করে একদম সুন্দর করে রিভিশন দিয়ে নিবি আর লিখে নিবি। আজকে অনেকে হয়তো লিখিসনি, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ফেয়ার ক্লাস চলাকালীনই করে নিতে হবে, কারণ আমি তো এরকম লিখে রাখি না, এগুলো যেহেতু আগের জিনিস ছিল তাই লিখে রেখেছি। কিন্তু এর পরের দিন আমি ধরে ধরে লিখে লিখে পড়াবো, আমার লেখাও চলবে, তোদের ফেয়ারও চলবে, বোঝাও চলবে। যেখানে বুঝতে পারবি না সঙ্গে সঙ্গে আস, স্যার বুঝতে পারছি না, ব্যাস গল্প শেষ। তাহলে এখানে তোর বোঝাও কমপ্লিট হয়ে যাবে, ফেয়ারও কমপ্লিট খাতা। প্রত্যেকদিন মেমোরাইজ করবি আর প্র্যাকটিস করবি, আর কি, এর চেয়ে বেশি আর কোনো ব্যাপার নেই। এভরিডে 6 ঘন্টা করে পড়তে হবে, 6 ঘন্টা যেমন করে বের করতে হয় বের করবি। তার মধ্যে রাতে 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা তো বলেই দিয়েছি, আর 2 ঘন্টা তোকে আলাদা রকম ভাবে বেরোতে হবে, বা রাতে 3 ঘন্টা সকালে 3 ঘন্টা করে দে, ব্যাস। মিডিলে তোর কলেজ আছে, টিউশন আছে, যা কিছু আছে ওগুলো বাদে 5 থেকে 6 ঘন্টা পড়তেই হবে এভরিডে। আর আমাদের ম্যাথ মানেই হচ্ছে হাত চলবে, মুখ যেমন চলবে, মাথা যেমন চলবে, তার সাথে সাথে হাতও চলবে। ঠিক আছে?